الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة وقال عليه الصلاة والسلام لغضبة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام मेरे मोहतरम दोस्तों बुजुर्गों और अजीजों महान रब्बुल आलमीन समस्त कायनातेर बानाने वाला पालने वाला अल्लाह আমাদেরকে নিজের ইহসান আর ফজলের দ্বারা আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন আর আল্লাহ তাআলা এই ঈমানের নিসবতে আমাদেরকে ঈমানি আমলের সাথে জোড়ার তৌফিক দান করেছেন এটা আল্লাহ তাআলা বহুত বড় ইহসান ফজল ও করম আমরা কোনো নিজে দাবি কইরা দরখাস্ত কইরা ঈমান আনি নাই আল্লাহ তাআলা আমাদেরকে ভালাই চাইছেন আমাদের করুণা করছেন আমাদের মঙ্গল চাইছেন যার কারণে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন কত মানুষ দুনিয়াতে আসতেছে জানেও না যে বানানেওয়ালা কে পালনেওয়ালা কে কুফরের ঘরে জন্ম কুফরের অবস্থায় তার মৃত্যু হইতেছে সর্বনাশ হয়ে যেতেছে মৌত হইতে দেরি সাথে সাথে পাকড়াও হয়ে যেতেছে আর এই পাকড়াও একদিন দুই দিনের না মেরে দোস্ত বুজুর্গ আজীবনের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাশ নিয়ে যাওয়া হইতেছিল সামনে দিয়ে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে এটা একটা ইহুদির লাশ ঈমান আনে নাই তো ডুবরায় ডুবরায় কাঁদতেছিলেন হিচকি মেরে কাঁদতেছিলেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম সান্ত্বনা দিলেন যে এটা তো একজন মুসলমানের লাশ না ইহুদির লাশ ওনারা হয়তো মনে করছেন যে মুসলমান মারা গেছে একজন চলে গেল এটার মায়ায় মহব্বতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন যারে আমি তো এই জন্যই কাঁদতেছি যে আমার জীবদ্দশায় একটা লোক ঈমান হারা হয়ে চলে গেল এই যে আজীবনের জন্য যে জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বের হইতে পারবে না ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছিলেন যে দুনিয়াতে যত গাছ আছে
দুনিয়াতে যত গাছ আছে আর এই গাছে যত পাতা আছে, চিন্তা করা যায় দুনিয়াতে কত গাছ আছে। আমাদের শুধু ঢাকায় কত গাছ আছে, পুরা বাংলাদেশে কত গাছ আছে, ভারতে কত গাছ আছে, এশিয়া মহাদেশে কত গাছ আছে। গাছের সংখ্যাই তো হিসাব করা সম্ভব না। আর আফ্রিকার জঙ্গলে যেখানে সূর্য উঠে ডুবে, এরকম অনেক এলাকা আছে যেখানে সূর্য উঠতেছে ডুবতেছে জানা যায় না, গাছের অন্ধকারে। তো যত গাছ আছে, এই গাছে যত পাতা আছে, খেয়াল করতেছি ভাই, এক এক পাতার বিনিময়ে যদি 1 বছর করে এই লোকটা জাহান্নামে জ্বলার পরও বের হইতে পারতো, তাহলে আমি কানতাম না। আমাদের এখানে তো যে গাছগুলো রয়েছে, লক্ষ লক্ষ পাতা, কেউ কোনোদিন গয়না সারতে পারবে না। আর এই পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এই পর্যন্ত কত গাছ হয়েছে, পাতা হয়েছে। প্রত্যেক পাতার বিনিময়ে যদি 1 বছর করে জাহান্নামের আগুনে জ্বলে, এরপরও মুক্তি পায়, তাহলে আমি এই লোকের জন্য কাঁদতাম না। এই যে লোকটা জাহান্নামে ঢুকবে আর জাহান্নামের মুখে সিল গালা করে দেওয়া হবে, আর কোনোদিন বের হইতে পারবে না। দুনিয়ার সমস্ত বড় জরুরত, পেরেশানি, ক্ষুধার পেরেশানি, পিপাসার পেরেশানি, ঘর নাই, থাকার পেরেশানি, এই সব পেরেশানি যখন মানুষের সামনে মজুদ, তো এই পেরেশানিকে অনেক বড় আকারে মনে হইতেছে। এর জন্য মানুষ কত পেরেশান, কত চেষ্টা, দৌড় ধূপ করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত রকমের চেষ্টা চালাইতেছে। কিন্তু তার সামনে যদি এই কথা না থাকে যে মৌতের পরে যে জীবন শুরু হবে আর শেষ হবে না, এখানে ঈমান আর আমল দিয়ে পার হইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এই লোকের সামনে যদি এই কথা থাকে, তো এই লোকটা বুদ্ধিমান। আর যদি নাই, যত বড় বুদ্ধিমানই হোক না কেন, এই লোকটা সবচেয়ে বড় বোকা। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌতের পরের তৈরি মৌতের আগে করতেছে। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নিজেকে চিনছে, আমাকে কেন পাঠানো হয়েছে দুনিয়াতে, নফসকে সোজা করছে, পাইনিজ করছে, নফসকে কদ আফলাহা মান যাক্কাহা, যে নাকি নফসকে পবিত্র করছে, তার মানে শিরক থেকে মুক্ত করছে, সে কামিয়াব হয়ে গেছে। আল্লাহ তাআলা জানাইতেছেন কামিয়াবি কাকে বলে। দুনিয়ার মানুষ একটাকে কামিয়াবি মনে করতেছে, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা কামিয়াবি না, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ। একজন লোক মনে করলো যে আমার যদি থাকার কোন রকম একটা বাড়ি হয়ে যায়, তাহলে আর কোনো টেনশন নেই, আমি কামিয়াব হয়ে গেলাম। তো আরেকজনের দিকে তাকায়া জিহ্বা থেকে পানি ফালায়, যা এই লোক কত সুখে আছে, নিজের বাড়িতে আছে, আবার অতিরিক্ত বাড়ি আছে, ভাড়া পায়, কামাই রোজগারের টেনশন নাই, মাসটা গেলেই টাকা খারাপ, এর তো আর কোনো টেনশন নাই, এর তো একবার সুখে আছে। এরকম যে ভাবতেছে, এই লোকটাও ধোকার ভিতরে আছে। যে মনে করতেছে যে লোকটা বড় রকমের একটা র্যাঙ্কে চাকরি করতেছে, মাসটা গেলেই বেতন খারাপ, এর কোনো টেনশন নাই, তো যে দূর থেকে দেখা এই লোককে সুখে আছে মনে করতেছে আর সফল মনে করতেছে, এই লোকটাও ধোকার ভিতরে আছে। আমার কথা বুঝে আসতেছে ভাই? ধোকার থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক দামি মেহনত দিচ্ছেন, দাওয়াত ওয়ালা মুবারক মেহনত। যে ইমানের মেহনত করবে, আল্লাহ তাআলা তাকে ধোকার থেকে বাঁচায় দিবেন। আমরা ধোকা থেকে বাঁচতে চাই কিনা? আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। আল্লাহ নবী ইরশাদ ফরমাইতেছেন যে ধোকা দেওয়ার কাজ এটা মুমিনের কাজ না। আল মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ। ছোট্ট হাদিস, যে মুমিন ধোকা খায়ও না, ধোকা দেয়ও না, ধোকা খায়ও না, ধোকা দেয়ও না। একজন বলতেছে, হুজুর আমি তো কেউ ধোকা দেই না, আমি কেউ ধোকা দেই না, কিন্তু মানুষ আমার খালি ধোকা দেয়। বলে কিনা, হুজুর আমি কিন্তু কেউ ধোকা দেই না, কিন্তু মানুষ আমার ধোকা দেয়, আমি খালি কথায় কথায় ধোকা খাই। তো যে ধোকা খাইতেছে অন্যের থেকে বুঝতে
ইমানের ভিতরে গন্ডগোল আছে। হ্যাঁ, এই জন্যে যে ইমানের মেহনত করলো সে হলো বুদ্ধিমান, যে ইমানের মেহনত করে ইমান বানাইলো সে হলো বুদ্ধিমান। এই লোকটা যেরকমই হোক, যত গরিবই হোক, থাকার বাড়ি নাই, ভাঙ্গা বাড়িতে থাকে, হ্যাঁ, ভাঙ্গা বেড়া, বেড়ার তলে দিয়া, বেড়ার নিচে দিয়া কুকুর যাতায়াত করে, রুটি চাটনি দিয়ে ভাত খাইতেছে, রুটি মরিচের চাটনি দিয়ে রুটি খাইতেছে, পান্তা ভাত খাইতেছে, মরিচ কামড় দিতেছে, লবণ দিয়ে মাখায় পান্তা ভাত খেতেছে, কিন্তু শতভাগ ইমান বানাইছে, দাওয়াত ওয়ালা মুবারক মেহনতের সাথে জুড়া নিজের ইমানকে বানাইছে। তো এই লোকটা কামিয়াব হয়ে গেছে। এই লোক বলে গরিব তো গরিব, শারীরিক দিক দিয়েও যদি গরিব হয়, একটা লোকের হাত নাই কিন্তু ইমান বানাইছে, একটা লোক অন্ধ, চোখ নাই, কত বড় নিয়ামত থেকে বঞ্চিত, কিন্তু ইমান বানাইছে, তো এই লোকটা কামিয়াব হয়ে গেছে। একটা লোক চেহারা ভালো না, দেখতে ভালো লাগে না, নাক কাটা, ঠোঁট কাটা, কিন্তু মেহনত করে ইমান বানাইছে, এই লোকটা আল্লাহ তাআলার দৃষ্টিতে বড় দামি। আর একটা লোক দেখতে খুব রাজকুমারের মতো দেখা যায়, প্রিন্সের মতো দেখা যায়, কিন্তু অন্তরের ভিতরে গলত জিনিস বাসা বসে রয়েছে, বাসা বানা রাখছে। তো এই লোকটা আল্লাহ তাআলার দৃষ্টিতে একটা কুকুরের চেয়েও ঘৃণীয়। মেয়ে মোহতারাম, দোস্ত বুজুর্গ আর আজিজ, আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় দিয়েছেন, এতটুকু সময়ের ভিতরেই আখিরাতের তৈরি করে যেতে হবে। আর আখিরাতের তৈরি হলো ঈমান আর আমল বানানো। এমনি জবানে ঈমান আনছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা আসমান বানাইছেন, কায়নাতের মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো। কিন্তু অন্তরে যদি অন্য জিনিসের ইয়াকিন থাকে, গায়রুল্লাহর ইয়াকিন থাকে, তো এই ঈমান আল্লাহ তাআলার কাছে কাবিলে কবুল না। আল্লাহ তাআলা অন্তরের ইয়াকিন চান, অন্তরের ঈমান চান। ওয়া হুসিলা মা ফিস সুদূর, হাসরের ময়দানে আখিরাতে জিজ্ঞাসা করা হবে, যখন প্রত্যেকে যার যার আমল আর ঈমান পেশ করবে, তো আল্লাহ তাআলা বলবেন যে তোমার অন্তরের কোনায়, কোন কোনায় ওই ইয়াকিন জমা রাখছো, তোমার অন্তরকে ফেরা দেখাও যে আমার ইয়াকিন কোথায় কোথায় রয়েছে। ওয়া হুসিলা মা ফিস সুদূর। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কথা আরজ করতেছিলাম যে আল্লাহ তাআলাই আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলাই মেহনতের সুযোগ দিয়েছে। দেখতে চাইতেছেন যে এই যে আমি নিয়ামত দিলাম, এটা কে কদরদানি করেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা তো অসংখ্য নিয়ামত দিয়েছেন, কাফের মুশরিককেও দিয়ে রাখছেন, হাওয়া, বাতাস, পানি, হ্যাঁ, এগুলি সবাই উপভোগ করতেছে কিনা? এটা কত বড় নিয়ামত। যদি হাওয়া বন্ধ করে দেয়, তো মুসলমানও বসবাস করতে পারবে না, কাফেরও বসবাস করতে পারবে না। পানি যদি দুনিয়া থেকে পানি উঠায় নেন, তাহলে কারো জীবন ধারণ সম্ভব না। এরকম যত নিয়ামত দিয়ে রাখছেন আল্লাহ তাআলা, এবং অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, চোখ, কান, নাক, রক্ত চলতেছে, নিঃশ্বাস চলতেছে, এই সমস্ত অসংখ্য নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, এগুলি তো গরু, ছাগল বা ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন বিধর্মীকেও আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন আল্লাহ তাআলা, ঈমানের মতো দৌলত দান করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলা শিখায় দিতেছেন যে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাযী হাদানা লিহাযা, যিনি এই ইসলামের জন্য, ঈমানের জন্য আমাদেরকে হেদায়েত দান করেছেন। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ তাআলা যদি করুণা করে, ইহসান করে, রহম করে, দয়া করে এই হেদায়েত না দিতেন, তাহলে আমরা নিজের থেকে হেদায়েত পাইতাম না। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া, আমরা নিজের থেকে এই হেদায়েত পাইতাম না। পাইতাম ভাই? অন্যান্য যত মানুষ আছে, যেরকম বিধর্মীর ঘরে জন্ম হইতেছে, আবার ওইভাবে মৌত হইতেছে, খোদা না খাস্তা যদি ওই রকমই মৌত ওইরকম ঘরে পাঠাইতো আর ওইভাবে চলে যেত, মৌত হয়ে যেত আমার, তাহলে কি অবস্থাটা হতো? সামান্য একটু কষ্ট হইতো বরদাস্ত হয় না,
আগুনের ছোঁয়া লাগলে বরদাস্ত হয় না, পুরা শরীর আগুনে। গরমকালে যখন বাথরুমের ভিতরে ঢুকি, যদি হঠাৎ পাইপে গরম পানি থাকে আর কলের থেকে গরম পানি মাথার উপর পড়ে, তো একটু সাইডে চেপা যায়, ঠিক না? আমার কথা বুঝতেছেন ভাই? সাইডে যে আরো জায়গা আছে বা একটু চেপা যায়, পানিটা কি করে লো। কিন্তু যখন কবরে রাখা হবে, কবরে আগুন ধরে গেলে কোন দিকে চাপবে? কবরে সাপ ঢুকে গেলে কোন দিকে চাপবে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্যে বলে আল্লাহ তাআলা ইহসান করছে যে আমাদেরকে গায়রে ইমানের বাড়িতে পাঠায় না, ইমানদারের বাড়িতে পাঠাইছে। এখন এই ইমানকে মেহনত করে বাড়াইতে হবে, এই ইমানকে ছড়াইতে হবে। কারণ এই ইমানের উপর যদি মওত হয়, রবের একিন নিয়ে মওত হয়, একটা লোক যে যারা পরিমাণ ইমান নিয়ে মারা গেছে, তাহলে এই লোকটা একদিন না একদিন শাস্তি ভোগ করে জান্নাতে যাবেই যাবে, যে নাকি ইমান নিয়ে কোন রকম মারা গেছে। তাহলে এই লোকটা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে, আর সে জান্নাত হবে 10 দুনিয়া সমান বড়। কিন্তু সাজা ভোগ করে যাওয়া, এটা কি আমাদের দ্বারা সম্ভব? একদিনের জন্য সাজা ভোগ করা সম্ভব না। 1000 বছর, লাখো বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে কুইড়া ছাই কয়লা হয়ে যাওয়ার পরে যদি বের করে জান্নাতে দেয়, জান্নাতে তো গেলই, কিন্তু এতদিন সাজা কিভাবে ভোগ করবে? একদিনের ক্ষুধা বরদাস্ত হয় না, 3 দিনের ক্ষুধা বরদাস্ত হয় না, ক্ষুধার্ত অবস্থায় আবার সারা শরীরে আগুন, সাপ বিচ্ছু কামড়াইতেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ শুরুর দিকেই মিলা দরকার কিনা ভাই? তাহলে যারা পরিমাণ ইমান নিয়ে মরলে হবে না, কামেল ইমান রবওয়ালা, রবের একিন নিয়ে মারা যেতে হবে। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যদি রবের একিন নিয়ে মারা যায় তাহলে কি লাভ হবে? রবের একিন নিয়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা দেখতে চান যে রবের একিনের উপরে কে কে জমছে। কারণ আমরা তো সবাই স্বীকার করছিলাম, যখন আলমে আরওয়াহে রূহের জগতে সবাই ছিলাম, সবাই ছেলে মেয়ে নাতি পুতি, 1000 বছরের আগে, আবার 1000 বছর বা আরো যতদিন আল্লাহ হায়াত রাখছে, দুনিয়ার যত মানুষ আসবে, অতীতে যত আসছে, সকলের রুহু একসাথে ছিল, নবীদের রুহু সহ একসাথে ছিল, আমরা ওই সময় একসাথেই ছিলাম। এই মজমে যারা আছি আমরা, আমাদের সবার রুহু ওই সময় একসাথেই ছিল। তখন আল্লাহ তাআলা এক বাক্যে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনেওয়ালা নই? তখন সবাই স্বীকার করছিলাম না, যাহা আপনি আমাদের পালনেওয়ালা। এরপরে যখন দুনিয়ার ভিতরে বিভিন্ন মাধ্যম হয়ে আসছি, আসার পরে আল্লাহ তাআলা এখন আমাদের সামনে সরাসরি দেখা যাইতেছে না। আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষার জিনিস, চিজ আর আসবাবকে ঘাড় দিয়ে রাখছেন, এর ভিতরে থাইকা, এর ভিতরে মেহনত করতে করতে গলব একিন ঢুকে গেছে, এটাকে মেহনত করে বের করতে হবে। এজন্য আল্লাহ তাআলা জানাইছেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা এই কথা বলে যে আমাদের পালনেওয়ালা আল্লাহ, আমাদের পালনেওয়ালা রাব্বুনাল্লাহ, আমাদের পালনেওয়ালা, আমাদের রব আল্লাহ। পালনেওয়ালা মাসলা হলো আসল জটিল। কেন? সৃষ্টিকর্তা এটা সবাই মানে, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আমাকে বানাইছেন, আমার ব্যবসা বাণিজ্য যা জমিন আসমান সবকিছু আল্লাহ বানাইছেন, এটা যেমন আমরা স্বীকার করি। একজন বিধর্মী যে নাকি আল্লাহ তাআলার সাথে শিরক করতেছে, সেও এই কথা বিশ্বাস করে, স্বীকার করে যে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, যে হে রাসূল, আপনি যদি এই সব কাফের মুশরিককে জিজ্ঞাসা করেন, তাদেরকে যারা মূর্তি পূজায় লিপ্ত, অনেক মূর্তি জমা করে রাখছে, মূর্তিকে তারা মাবুদ মনে করে, এই সব লোকদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিন কে বানাইছে, তো এই লোকগুলি, এই মূর্তি পূজকেরা, এই মুশরিকেরা এক কথায় বলবে আল্লাহ বানাইছে। কেন? তারাও জানতো যে আসমান জমিনের সৃষ্টিকর্তা একা আল্লাহ, এতে কেউ শরীক নেই। তো শুধু এই কথার এলেম আইসা যাওয়া, এই কথা আমার দিমাগে এসে যাওয়া যে আল্লাহ
তাআলা সমস্ত কিছু সৃষ্টি করনেওয়ালা, এটা মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এক আরব আলেম তো জোর দিয়ে বলতেছিলেন যে এই এই ইলম মানে এতটুকু জানা থাকা এটা নাজাতের জন্য যথেষ্ট না। যতক্ষণ পর্যন্ত মেহনত করে এই কথাকে অন্তরে না বসাইব, অন্তরে না বসাইব। আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা এই কথা বলে যে আমার পালনেওয়ালা আল্লাহ, আমার পালনেওয়ালা কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এর উপরে জমছে, এই জমছে যে হ্যাঁ ওখানে স্বীকারোক্তি করে আসার পরে এখানে তালমল করতেছে, যেটা দেখে ওইদিকে দৌড়ায়, যাকে দেখে তাকে পালনেওয়ালা মনে হয়, বাবাকে মনে হইতেছে, দোকানকে মনে হইতেছে, চাকরিকে মনে হইতেছে পালনেওয়ালা, ক্ষেতকে মনে হইতেছে, যে কোনো জিনিস থেকে পালা দেখতেছি, তো এটা ইস্তেকামত হইল না, জমতে পারলাম না। আছে না অনেকে, হ্যাঁ এমনি জমা কথাটা বুঝতে পারছি ভাই, জমা যে টলমল করে না, জয়মা থাকে, এই এক কথার উপরে জয়মা থাকে, যত অবস্থায় আসুক, যত হালাতই আসুক, যত অবস্থায় তার উপরে আসুক, হালাতের কারণে সে বিগড়ায় যায় না, হালাতের কারণে একিনকে বদলায় না, হালাতের কারণে সুর বদলায় যায় না। হালাত আসছে, মোকাবেলার মৌকা এসে গেছে গা, হ্যাঁ শত্রুর সামনে এসে গেছে, ওই সময় সুর পাল্টে গেছে না, দিলের ভিতরে বসছে যে পালনেওয়ালা আল্লাহ, ক্ষতি করনেওয়ালা আর লাভ লোকসানের সমস্ত মালিক আল্লাহ। আল্লাহ তাআলা না চাইলে কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা না চাইলে কেউ এক যারা পরিমাণও উপকার করতে পারবে না। হুয়া নাফি হুয়া দার, আল্লাহ তাআলাই নফা পৌঁছানেওয়ালা, উপকার পৌঁছানেওয়ালা, আর আল্লাহ তাআলাই যদি কারোর জন্য চান যে ক্ষতি পৌঁছাবেন, তা আল্লাহ তাআলাই পৌঁছান। আল্লাহ তাআলা চাইতেছেন না একজনের ব্যাপারে ক্ষতি, সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়েছে তাকে ক্ষতি করার জন্য, তো পশম পরিমাণও ক্ষতি করতে পারবে না। যখন আল্লাহ তাআলা চাইতেছেন তার ক্ষতি হোক, তো আল্লাহ তাআলা তাকে ক্ষতির থেকে যে কিভাবে হেফাজত করবে এটা আল্লাহ তাআলা জিম্মায়, এটা আমাকে কেউ চিন্তা করে পারবে না। আর যাকে আল্লাহ তাআলা উপকার পৌঁছাইতে চাইবেন, হ্যাঁ সারা দুনিয়ার মানুষ যদি তাকে ক্ষতি করতে চায় তো কোনো ক্ষতি করতে হবে না। আর আল্লাহ তাআলা যাকে ক্ষতি করতে চাইবেন, সারা দুনিয়ার মানুষ যদি তার উপকার করতে চায়, তো তাকে এই ক্ষতির থেকে বাঁচাইতে কেউ পারবে না। এই কথা অন্তরে বসানো, মেহনত করতে করতে আসবে, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা রুবুবিয়তের কথা বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা এই কথার উপর জমবে তাদের কি লাভ? রব ওয়ালা ইয়াকিন যে বানাইছে, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ এক বয়ানের ভিতরে এই আয়াতের পরে বিশাল লম্বা বলছে যে রব ওয়ালা ইয়াকিন নিয়ে যে দুনিয়াতে চলতেছে, তার মউতের সময় ইস্তিকবাল ওয়ালা মউত হবে। ফেরেশতারা আসবেন লক্ষাধিক, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তার জন্য নাযিল হবেন। তো তাতানাজ্জালু এখানে তো শুধু আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে ফেরেশতা নাযিল হবে। হাদিসে আসছে, বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বলছেন যে তার মউতের সময় লক্ষাধিক ফেরেশতা যে নাকি রব ওয়ালা ইয়াকিন বানাইছে, রব মুখে স্বীকার করার পরে এই কথার উপর জয়মা থাকছে মউত পর্যন্ত, তো তার মউতের সময় লক্ষাধিক ফেরেশতা তার রূহকে নেওয়ার জন্য ইস্তেকবাল করতে আসবেন, সুগন্ধি নিয়ে আসবেন, চেহারা সুন্দর হয়ে আসবেন, ভয়ের কোনো কারণ নাই। আর তার রূহকে এত আসানির সাথে বের করবেন যে নাকি রব ওয়ালা ইয়াকিন নিয়ে চলতেছে, রব ওয়ালা ইয়াকিন দিলের ভিতরে বসাইছে, তার মউত, তার রূহ এত আসানির সাথে বের হবে, যেমন শুকনা আটার ভিতর থেকে একটা পশম বের করতে কোনো কষ্ট হয়, এইরকম আসানির সাথে রূহ বের হবে। আর কি অন্য একটা বর্ণনা আসছে যে বাচ্চা মায়ের কোলে দুধ খাইতে খাইতে কখন সে অজান্তে ঘুমায় যায়, ওইরকম সে অজান্তে মউতের কোলে ঢলে পড়বে, তার জানাও থাকবে না, মানে সে জানবে মউত হইতেছে কিন্তু কোনো কষ্ট টের পাবে না। এত আসানির সাথে হবে মউত, যদি এরকম আসানির সাথে হয় তাহলে কত বড় ভাই ভাগ্যওয়ালা। এই রূহকে যখন বের করা হবে তো ফেরেশতারা সুগন্ধি রুমালে তাকে পেঁচায় নেবে, সুগন্ধি আর সুগন্ধি। আর ফেরেশতারা একে অপর বলবে আমাকে একটু দাও না, আমাকে একটু দাও না।
রুহু, রবওয়ালা ইয়াকিনওয়ালা রুহুকে নিয়ে যখন উপরে উঠতে থাকবে, ফেরেশতারা একে অপরে কাড়াকাড়ি করবে। আমার কথা বুঝে আসতেছে ভাই? নিতে চাইবে, নিতে চাইবে। হ্যাঁ, আর যখন আসমানের দরজার কাছে যায়, খটখট করে আওয়াজ দিবে প্রথম আসমানের দরজায়, তো আওয়াজ দেওয়ার সাথে ফেরেশতারা জিজ্ঞেস করবে কে? তো বলা হবে যে অমুকের রুহু নিয়ে আসা হয়েছে। তো স্যারে আমরা তো অমুকের জন্যই অপেক্ষায় ছিলাম, আসেন আসেন আসেন। তো এত ইস্তেকবাল করে দরজা খুলে দেওয়া হবে, ওই আসমানের ফেরেশতারাও তাকে নিয়ে আগাইতে থাকবে। এখন ভিড় বাড়তেছে, এইভাবে উপরে যত দরজায় খটখটানো হবে আর তারা সবাই ইস্তেকবালের জন্য তৈরি থাকবেন। এরপর যখন আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, তো রুহুর ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করবেন যে তাকে আলা ইল্লিয়িনে জায়গা করে দাও। কি বলেন, এরকম মত দরকার কিনা ভাই? হ্যাঁ, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন অল্প সময়ের জন্য তাকে রুহুকে শরীরে ফিরিয়ে দেওয়া হবে, শুধু সওয়াল জবাবের জন্য। যখন ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবেন দূর থেকে, বড় শ্রদ্ধা আর ইকরামের সাথে জিজ্ঞাসা করবেন, আমরা কি কথা জিজ্ঞাসা করতে পারি? আল্লাহু আকবার, কত খুশনসিব। যখন বলবে যে আমার রব আল্লাহ প্রশ্নের পরে, তো ফেরেশতারা বলবেন যে আমাদের জানা ছিল, আপনি এটাই বলবেন। তিন প্রশ্নের পরে ফেরেশতারা বলবেন যে আমরা একটা ফর্মালিটি, নিয়মতান্ত্রিকতা বজায় রাখার জন্য সওয়াল জবাব করলাম, আনলে আমাদের জানা ছিল যে আপনি এই উত্তর দিবেন। এরপরে তাকে দুলহানের মতো আজীবনের জন্য শোয়া দেওয়া হয়, জান্নাতের দরজা জানালা খুলে দেওয়া হয়, খুশবু বাতাস আসতেই থাকে। এটা হলো কার মত ভাই? যে নাকি রবওয়ালা ইয়াকিন নিয়ে মারা যেতেছে। খোদা না খাস্তা কপাল ঠুকাইতে ঠুকাইতে, হ্যাঁ, হজ করতে করতে আর বিভিন্ন আমল মানুষকে দেখাইতে তো দুনিয়াতে পরিচিত পাইছিল, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ইয়াকিন, রবওয়ালা ইয়াকিন নাই। দোকানের ইয়াকিন, আসবাবের ইয়াকিন, খোদা না খাস্তা সব আসবাবের ইয়াকিন নিয়ে মারা যেতেছে। তো এই মৌতের ব্যাপারে হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কি ফরমাইছেন? বলে বড় দুর্গন্ধময় গান্দা মৌত হবে। মৌতের সময় দুর্গন্ধ নিয়ে আর বিশ্রীর চেহারা নিয়ে ফেরেশতা আসবেন। আসমান থেকে আসার সময় বিকট চেহারা, চক্ষুগুলি নীল, আগুন বের হইতেছে, নাক আর মুখ দিয়ে আগুন বের হইতেছে, আর দুর্গন্ধ ফোঁস করে বের হইতেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই দেখা চিৎকার দিতে থাকে। মুমূর্ষু ব্যক্তি যার এখন মৌত হয় নাই, সে চিৎকার দিতে থাকবে। আঙ্গুল গুলা, তাদের মোটা মোটা আঙ্গুল বুকের উপরে রাখবে, যখন চাপ দিবে আর এমন পিপাসা তৈরি হয়ে যাবে, এমন ক্ষুধা ওই মুমূর্ষু ব্যক্তিকে চাপায় দেওয়া হবে। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদে আবু হানিফা থেকে রিওয়ায়াত নিয়ে আসছেন একটা। আমাদের ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ফকিহ, বড় ইমাম ছিলেন, মুজতাহিদ মুতলাক ছিলেন, মুজতাহিদে মুতলাক একজন ইমাম ছিলেন মাযহাবের। তার উপরে অনেকে অনেক কিছু বলছে যে উনি হাদিস জানতেন না, সেই কেন উনি হাদিসের ব্যাপারে তাকওয়া অবলম্বন করেছে। যেরকম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো এত বড় সাহাবী, উনি কি হাদিসের কিতাব লিখে গেছে? এটা যদি বলে কেউ যে উনি তো হাদিসের কিতাব লেখেন না, এজন্য উনি হাদিস জানতেন না, নাউযুবিল্লাহ, এটা হবে ঠিক কথা? আমি ওইদিকে যাচ্ছি না। তো এরকম জমানা অপবাদ আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বহুত বড় হাদিসের কিতাব লেখেন নাই, ছোট আকারে লিখছেন, ওটার নাম মুসনাদে আবি হানিফা। আজীব রিওয়ায়াত ওখানে আনছেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো ওই যে ব্যক্তির মুমূর্ষু, যে রবওয়ালা ইয়াকিন বানায় নাই, তাকে এমন পিপাসা চাপায় দেওয়া হবে, এমন ক্ষুধা চাপায় দেওয়া হবে যে 100 বছর যদি সারা পৃথিবীতে যত প্রাণী আছে, জানদার, মানুষ, জীব জন্তু, 100 বছর, 1 বছর না, 100 বছর যদি পিপাসিত রাখা হয়, কি পরিমাণ পিপাসা হবে? আর সকলের পিপাসাকে একত্রিত করে বলে একজন জাহান্নামীকে চাপায় দিলে বলে জাহান্নামীর পিপাসা এর চাইতেও বেশি। সকলের ক্ষুধা 100 বছর যদি ক্ষুধার্ত রাখা হয়, আর এই 100 বছর পরে এই সব ক্ষুধাকে একত্রিত করে যদি
আমি সারাক্ষণ পেরেশান থাকা উচিত কোন জীবনের জন্য? এখানে সাধারণ ক্ষুধা পিপাসা থাকার ব্যবস্থার জন্য, নাকি যেটা সামনে অপেক্ষা করতেছে এত বড় ভয়ঙ্কর সংবাদ জানাই দিচ্ছেন যে এত জনের পিপাসা, সারা পৃথিবীর সব জীব জন্তু পিপাসা একত্রিত করলেও একজন জাহান্নামের পিপাসার চেয়ে বেশি এই জীবন আমার আপনার সামনে অপেক্ষা করতেছে। বলেন ওই জীবনের জন্য তৈরি করা দরকার নাকি অন্য অন্য জিনিসের জন্য? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্যে পালনেওয়ালা রব, পালনেওয়ালা আল্লাহ এই কথার একই অন্তরে বসাইতে হবে যে কায়নাতের কারো চাওয়ার দ্বারা কিছু হয় না, আমার চাওয়ার দ্বারা, আমার মেহনতের দ্বারা হয় না, হয় অতটুকুই যতটুকু আল্লাহ তাআলা ফয়সালা করছেন। আল্লাহ তাআলার ফয়সালার বাইরে একটা গাছের পাতাও যেমন পড়ে না, একটা পশমও পড়ে না, হ্যাঁ, দুনিয়ার কোন জিনিস তার হরকতে আসতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ইরাদা না করেন। কেউ কথা বলতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ইরাদা না করেন। কেউ হাত নাড়াইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ইরাদা না করেন। তাহলে পালনেওয়ালা কে ভাই? আল্লাহ। সির্ফ একা আল্লাহই পালনেওয়ালা। বাবা পালনেওয়ালা না, মা পালনেওয়ালা না, দোকান পালনেওয়ালা না, চাকরি পালনেওয়ালা না, টাকা পালনেওয়ালা না। এই সব কিছু থাকা সত্ত্বেও যদি আল্লাহ তাআলা না পালাইতে চান, না পালতে চান, তাহলে সব কিছু সামনে থাকা সত্ত্বেও সে ক্ষুধার্ত থাকবে। বর্তমান জমানায় ঘটনা বলতে চাচ্ছিলাম না, আর অত লম্বা বিস্তারিত না। কোন একটা ফ্যাক্টরি, এখন এটা বন্ধ হয়ে গেছে, বিদেশে ছিল, 1 ঘন্টায় একটা করে চেচিস বেরোতো, গাড়ির চেচিস, ট্রাকের চেচিস, বাসের চেচিস, চাকা, ইঞ্জিন সবকিছু সেট হইয়া 1 ঘন্টা পর পর একটা করে কি বের হইত। 1 ঘন্টা একটা বের হইলে 24 ঘন্টা 24টা বের হয়। তাহলে এই লোকটা কত বড় ফকির, টাকা পয়সা তার কাছে নাই মনে হয় নাকি? কত বড় ধনী দুনিয়াবি হিসাবে, কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা করছেন তার মৌত হয়েছে 2টা রুটির অভাবে। আল্লাহ তাআলা করনেওয়ালা জাত দেখায় দেন। তো যিনি পালনেওয়ালা আল্লাহ, সারা দুনিয়া মানুষ চাইলেও পালতে পারবে না। আল্লাহ তাআলা চাইলে বিনা আসবাবে চাইলে দেখাবেন। মা পালনেওয়ালা না, বাবা পালনেওয়ালা না, হ্যাঁ, এমনকি কোন বাদশাহ পালনেওয়ালা না। কোন বাদশাহ, কোন দেশের বাদশাহ কাউকে পালে না। কোন দেশের বাদশাহ কোন জিনিসের সমাধান তার হাতে নাই। এটা তো একটা দেশের বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ হলেও পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, নবীও ছিলেন। ছিলেন কিনা ভাই? হ্যাঁ, 4 জন ব্যক্তি সারা পৃথিবী বাদশাহী করছে, 2 জন কাফের আর 2 জন মুসলমান। আপনারা সবাই জানেন তারপর মুজাকারা আর কি। 2 জন মুসলমান, 2 জন কাফের। কাফেরদের আলোচনা না এখন কি দরকার। একজনের নাম ছিল বুখত নাসসারা, সে সারা পৃথিবী শাসন করছে। আরেকজন ছিল নমরুদ। দুজনেরই নাম উল্লেখ করে কোরআন শরীফে আসে নাই, কিন্তু বর্ণনা আসছে। আর 2 জন মুসলমান বাদশাহ, একজনের নাম ছিল বাদশাহ জুলকারনাইন, সেকান্দার বাদশাহ বলে, তার নাম কোরআন শরীফে উল্লেখ করছে, সূরা কাহফে আছে। কত দামি মানুষ না কোরআন শরীফে, আবার বেদামি মানুষের নাম আনছে আল্লাহ তাআলা, কিন্তু ইজ্জতের সাথে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আরেকজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন তার কাছে কোন জিনিস, সব জিনিস আছে। আপনারা সবাই জানেন উনিও এরকম ভাবে তামান্না করছিলেন যে সারা পৃথিবী সব মাখলুককে উনি কি খাওয়াবেন। তো আল্লাহ তাআলা বলছেন এটা তোমার কাম না। আস্তে আস্তে কমাইতে কমাইতে মাস, বছর, মাস, দিন, বলছে না, 1 বেলার অনুমতি পেয়েছে। তো এই 1 বেলার আয়োজনের জন্য 6 মাস যাবত খাবার জমা করছে। 6 মাস ময়দানে, তিহে, বিশাল এক ময়দানে খাবার জমা করছে। তো এতদিন খাবার রাখলে তো খাবার নষ্ট হয়ে যাবে। দেখেন এই খাবারের হেফাজত করবে অনেকে আল্লাহ। আল্লাহ তাআলা বাতাসকে চালু করছেন, বাতাস আস্তে আস্তে বয়ে চলতেছে। বাতাস, এই যে বাতাস চলতেছে না, এটা আল্লাহ তাআলা নিজাম কায়েম করে দিয়েছেন। কে করছেন ভাই? আল্লাহ। পানির নিজাম, বাতাসের নিজাম, মাটির নিজাম, আগুনের নিজাম, এই বড় বড় যে 4টা শক্তি আল্লাহ তাআলা নিজের কাবুতে রাখছেন। যখন মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়, গুনাহে, আর সবচেয়ে বড় গুনাহ শিরক, শিরক যখন আম হয়ে যায়, তো আল্লাহ তাআলা 4 শক্তি যে কোনো একটাকে
আল্লাহ তাআলা নিয়ম বাতায় দিয়েছেন যে ঘন্টায় 8 কিলোমিটার থেকে নিয়ে 15 কিলোমিটার এর মাঝামাঝি চলবে, স্বাভাবিকভাবে চলবে। অনেক সময় গাছের পাতা নড়ে না, একবার গরম লাগে, তার সময় বলে যে বাতাস নাই। আসলে বাতাস আছে, চলতেছে না, ওই পরিমাণ চলতেছে না। বাতাস যদি একেবারে পুরো নাই করে দেয়, পুরো ফিউজ করে দেয়, বাতাস যদি পুরো নাই করে দেয়, কি বলে এটাকে, আদম করে দেয়, তাহলে আধা ঘন্টার ভিতরে বিশ্বের ভিতরে সারা পৃথিবীতে যা আছে, পশু পাখি মানুষ গাছ গাছালি লোহা লাক্কর যা আছে সব পয়সা দুর্গন্ধ হয়ে যাবে, সব পয়সা যাবে। আল্লাহ তাআলা নিজাম কায়েম করে দিয়েছে, বাতাস চলতেছে। তো সুলাইমান আলাইহিস সালাম খাবার জমা করাইতেছেন জিন্নাতদেরকে দিয়ে, তো বাতাস চলতেছে, খাবার জমাইতেছে। আপনাদের সবাই জানা আছে, হ্যাঁ, যখন সময় এসে খাওয়ার এক মাখলুক পাঠিয়েছিলেন কিনা আল্লাহ তাআলা, আয়েশা যখন এক লুকমায় সব খাওয়া হয়েছে, দ্বিতীয়বার যখন লুকমা চাইতেছে, বলছে যে যখন ধমক দিছে, হ্যাঁ সবার খানা তুমি একলা খেলে আবার চাইতেছো, বলছে যে মেহমানের সাথে রাগ করতে হয় না, মেহমান যা চায় তা দিতে হয়। আপনি আজকে দাওয়াত দিয়া, যদিও ইসরায়েলি রেওয়ায়েত, হ্যাঁ, লা নুসাদ্দিকু ওয়া লা নুকাদ্দিবু, আমরা সত্যও বলি না মিথ্যাও বলি না। আগের জমানার যে সমস্ত ঘটনা বলি, বিভিন্ন কিতাব আসছে ইসরায়েলি রেওয়ায়েত, আমাদের ফুকাহা একরাম উলামা একরাম বলছে যে এটা শুনে থাকা যায়। তো হযরত ওই মাখলুক বলতেছে যে হ্যাঁ মেহমানের সাথে রাগ করতে হয় না, আজকে আপনি দাওয়াত দিচ্ছেন দেখে আমাকে অনাহারে থাকতে হবে, কারণ এইরকম 3 লুকমা আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন খাওয়ান। তো খিলানেওয়ালা আল্লাহ, কত বড় আল্লাহ! সম্পর্ক কায়েম করলে তার সাথে করা চাই, সম্পর্ক করতে হলে তার সাথে করা চাই। কত বড় পালনেওয়ালা আল্লাহ! মৌত তার হাতে, মৌত কোথায় লেখা রাখছেন কেউ জানে না, ওখানেই তার মৌত হবে, যেখানে তার মৌত লেখা আছে ওখানে তার মৌত হবে। হাজার চাইলেও বাড়িতে মরতে পারবে না, কবর বানায় রাখছে নিজের জন্য, বরাদ্দ দিয়ে রাখছে যে এখানে আমার কবর দিও, কিন্তু সে কি জানে যে আমার এখানে কবর হবে না অন্য জায়গায়? কোন পশু পাখি খায় নেবে না, বনে জঙ্গল হবে না, সমুদ্র হবে। সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক লোক বসে রয়েছে, তো ওনার কাছে তো সবাই থাকতেন, মানুষ জিন পাক পাখালি বাঘ সিংহ সব থাকতো, কেউ কারোর উপর আক্রমণ করতো না। সুলাইমান আলাইহিস সালাম এত প্রভাবশালী বাদশাহ ছিলেন, নবীও ছিলেন, ওনার দরবারে হিংস্র জানোয়ারও থাকতো, কিন্তু আক্রমণ করার সাহস ছিল না। তো এক ব্যক্তি আসছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য, আর ওই মজমায় যেরকম বড় মজমা বসা রয়েছে, এই মজমার ভিতরে কারোর দিকে তাকায় না, খালি একজনের দিকেই একটু তাকানোর ভঙ্গি অন্যরকম, আর চোখে বা হ্যাঁ অবাক দৃষ্টিতে তাকাইতেছে বারবার, আর তাকাইতেছে ঘুরে ফিরে ওই লোকটার দিকে। এই আগন্তুক ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন, আবার তাকাইতেছে ওইদিকে, কিন্তু তার তাকানো দেখা এই লোকটা ভয় পাইতেছে আর অন্তরে ধুকধুকানি বাড়তেছে। এই লোকটা যখন কথাবার্তা বইলা চলে গেছে, উনি ছিলেন আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম ওই লোকের দিকে বারবার তাকাইতেছিল, চিন্তা করতেছিল এই লোক এখানে এখনো বাসা, অথচ তার এই সবে সাথে খাওয়ার পরে ফজরের পরেই তার জান কবজ করার কথা মুলকে সানাতে, মুলকে বা অন্য একটা এলাকায়, যে প্রায় 1400-1500 কিলোমিটার দূর এখান থেকে। রাত্র পার হইলেই ওখানে তার জান কবজ করার কথা আল্লাহ তাআলা আমার হুকুম দিয়ে রাখছে। আর এই লোক এখনো সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসে রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এই লোক হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে যে ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমার অস্থির লাগতেছে, এখানে মন টিকতেছে না, আমার অশান্তি লাগতেছে, আমার একদম এখানে মন টিকতেছে না, আমাকে কোনো দূর দেশে আপনি পাঠায় দেন। তো সুলাইমান আলাইহিস সালামের যেহেতু হুকুমে বাতাস চলতো, বাতাস 1 মাসের সফর, 1 মাসের পথ 1 ঘন্টায় পৌঁছে যেত। তো বাতাসকে হুকুম দিয়ে দিছে
নিয়ে যায় দূর দেশে পাঠায় দিছে। আর আজরাইল আলাইহিস সালাম সকালবেলা এসে দেখে লোক তো এখানে হাজির। উনার জান কবজ করে আইসা সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে বলতেছে যে আমি এই জিনিসটা বুঝলাম না। আমি কালকে লোকের দিকে বারবার অবাক দৃষ্টিতে তাকাইতেছিলাম, যে লোকের মাত্র কিছুক্ষণ পরে তার রূহ কবজ করার সময় আসতেছে, আর এই লোক এখনো ১,৫০০ কিলোমিটার দূরে বসে রয়েছে। আমি অবাক হইতেছিলাম, আমি তার জান কবজ করে আসলাম মাত্র। এই জন্য মউত যেখানে লেখা আছে ওখানে যাইতেই হবে। হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। হ্যাঁ, এই জন্য এই কথা যদি কেউ মনে করে যে আমি কিভাবে চলবো, আমাকে তো একটা কিছু করাই দরকার, তো সে আল্লাহর হুকুমকে ছাড়তেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই লোকটা জিন্দেগিকে বিগড়াইতেছে না। আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা, আল্লাহ পাকের আহকাম যে আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী পুরা করার পরে সে বৈধ কোনো হালাল কোনো সোর্স কোনো একটা ব্যবস্থা এখতিয়ার করবে, এটা নিষেধ নাই, কিন্তু ওখান থেকেই হবে একটা কিছু ব্যবস্থা, একটা কোনো উসিলা, একটা কোনো ব্যবস্থা এখতিয়ার না করলে কেমনে চলবো, এই ইয়াকিন নিয়ে যে চলতেছে সে বড় খাতরা ভিতরে আছে। হ্যাঁ, যাকে আল্লাহ তাআলা যা দেওয়া ওটা দিবেনি, সে মেহনত করুক আর না করুক, সে যখন ইমানের মেহনত করবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহ জাতের দিকে ডাকবে, তো আল্লাহ তাআলা তাকে ইজ্জত ওয়ালা রিজিক দিবেন। কারণ সে ওই মালিকের দিকে ডাকতেছে, তো মালিক রিজিককে তার দিকে মুতাওয়াজ্জহ করে দেবেন। ভাই, রিজিক তো আল্লাহ তাআলা ৫০,০০০ বছর আগে লেখা রাখছেন, নির্দিষ্ট করে রাখছেন। আর একটা দানা আর একটা পানির ফোঁটা বাকি থাকতে ওই ব্যক্তি যার জন্য বাকি রয়েছে সে মরতে পারে না, এটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। এই জন্য রিজিকে যেটা আছে ওটা আসবেই, কিন্তু ইজ্জত সহকারে আসার রাস্তা হলো কি, যে আমি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করি, আসবাবের সাথে সম্পর্ক না। আসবাবের সাথে সম্পর্ক করলে আল্লাহ তাআলা যেটা ওয়াদা করছেন ওইটা তো পৌঁছাবেনই, কিন্তু বেইজ্জতির সাথে, পেরেশানির সাথে, অশান্তির সাথে পৌঁছাবেন। আর জন্য আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার কারণে কি হবে? এই জন্য এটা কেউ যদি বলে যে একটা কিছু না করলে কি আল্লাহ এমনি খাওয়াবে নাকি আসমানতে? হ্যাঁ, আল্লাহ এমনি খাওয়াবে। আল্লাহ কি এমনি খাওয়াবে? আসমান দিয়ে খাওয়াবে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কত উল্টা কথা চালু হয়েছে দেখছেন? হয় কি না ভাই? আল্লাহকে আসমানতে এমনি খাওয়াবে নি। আর আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ, আসমানে তোমাদের রিজিক বন্টন করা হয়ে গেছে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমানে তোমাদের রিজিক বন্টন করা হয়েছে, আর তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে সব আসমানে লেখা হয়ে গেছে। এগুলি বলে বিকদারিন মালুম। আল্লাহ তাআলা বলে পরিমাণ মতো যেটা দরকার, যে পরিমাণ দরকার ওই পরিমাণ মতো আল্লাহ তাআলা নাজিল করতে থাকেন। যার নসিবে যেটা আছে ওইটা আসবেই, কামাই করুক আর না করুক। ৫০,০০০ বছর আগে লেখা হয়ে গেছে। এক ডাক্তার সাহেব, আমরা বলি না যে আরে ভাই এমনি হবে নাকি? ভাই, আল্লাহ তাআলা যার জন্য লেখা রাখছে কোনো কাজ না করলেও সে কি পাবে। এই কথা বুঝাচ্ছি ভাই, এই কথা বসাইতে হবে অন্তর মেহনত করে। দেখেন, কিছু না করলেও যে মালিক হওয়া যায়, আল্লাহ তাআলা যে করে দেয়। একবার যারা সন্তান নাই, বড় মনে ভিতরে ব্যথা যে আমার এত সম্পত্তি, এত বাড়ি, এত জমি, ব্যাংকে নগদ এত ক্যাশ টাকা, কে এটার মালিক হবে? ডাক্তার সাহেব, বড় নাম করা ডাক্তার। তো আল্লাহ তাআলা অনেকদিন দোয়া করতে করতে তাকে একটা সন্তান দিছে। ছেলে দুনিয়াতে আসছে মাগরিবের সময়। তো ছেলে ফুটফুটে চেহারা দেখে ডাক্তার সাহেব তো খুব খুশি। এখন ডাক্তার সাহেব জানে না যে আমার হাত ফুরে গেছে। রাত ১২টার সময় ডাক্তার সাহেব মারা গেছে। এখন ডাক্তার সাহেব যে ব্যাংকে ১০ কোটি টাকা রাখা, অনেকগুলি বাড়ি আছে, এই সব কিছু মুহূর্তে ১ সেকেন্ডের ভিতরে কে মালিক হয়েছে? কয়দিন দোকানদারি করছে, কয়দিন চাকরি করছে? একদিনে তো করলো না, কিন্তু কত টাকার মালিক হয়ে গেল। এইটার জন্য কোনো পেরেশানির কিছু নাই। পেরেশানি হইতে হবে ঈমান আর আমল বানানোর জন্য। যে ঈমান আর আমল বানানোর জন্য সকাল থেকে সন্ধ্যা এই নিয়েই তার ধুম, এই নিয়েই তার ফিকির, তো আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন। দুনিয়াতে তার কোনো জিনিস পরিমাণ মতো যেটা আল্লাহ তাআলা দেওয়ার
ময়দানে এই লোকটা বড় সসম্মানী হবে, এই লোকটা সম্মানী লোক হবে। আর যে দুনিয়াতে জিনিসের সাথে তাল্লুক কায়েম করছে, আর এই জিনিসকে হাসরের ময়দানে যখন মাটি হয়ে যেতে দেখবে, চিন্তা করছে আমার টাইলস হল একটা বিরাট বাড়ি হইতেছে, আর কি লাগে, এই বাড়িও, এই গাড়িও, এই দামি এত সুন্দর রঙের গাড়ি, এত সুন্দর এসিওয়ালা বাড়ি, এসিওয়ালা গাড়ি, সব কিছু টাকার বান্ডিল, বস্তা বস্তা টাকার বান্ডিল, আর তার যত কিছু ছিল, পোশাক আশাক যাই সে দুনিয়াতে ব্যবহার করছে, সব কিছু হাসরের ময়দানে যেমন গরু ছাগল উট মুরগি সবকিছু হাজির করবেন, এরকম সব কিছু আল্লাহ তাআলা হাজির করবেন। আর আল্লাহ তাআলা যখন বলবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাও, তো চোখের সামনে যখন এত দামি বিল্ডিং আর এরকম বস্তায় বস্তায় টাকা তার চোখের সামনে, টাকার বস্তা, আর এখন আস্তে আস্তে মাটির একটা ঢের হইতেছে, মাটির ঢেরে পরিণত হয়ে গেল, তখন সে হাত কামড়াবে। হাত কামড়াবে মুজরিম যারা, তারা হাত কামড়াবে। হাত কামড়াবে বলে এত, ভাই মানুষ যখন সুযোগ থাকে আর ওই সুযোগের সদ্ব্যবহার না করে, তা আফসোস করে কিনা? আফসোস করে। কেমন আফসোস করে? যেটা দোবারা সুযোগ আছে এরকম বিষয় কত আফসোস করে। একজন বন্ধুরা বলতেছে, মিয়া কথাটা বলছিলাম আপনাদের, আজকে থেকে মনে করে দেখেন 8-10 বছর আগে কথাটা গুরুত্ব দেন নাই। আজকে দেখেন এই যে 3 রাস্তার মোড়ে ভিতরে যে জায়গাটা, ওই সময় আপনার কাছে হাতে টাকাও ছিল, আর ওই সময় এই জায়গাটা সস্তায় বিক্রি হইতেছিল, লোক পাওয়া যাচ্ছে, আপনারা কত হাতাহাতি করছি, কত সাদাসাদি করছি, নেন নাই, দেখেন আজকে কিরকম কোটি কোটি টাকা এক এক কাঠা। তো আফসোস করে, যা হ্যাঁ ওই সময় নেই, আফসোস করে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন হাসিনের ময়দানে অবস্থাটা আগে তবলিগওয়ালারা এত টানাটানি করছিল, আমার তো সুযোগ ছিল, আমি খালি বের হলে হইতো, আমি যে চক্করের ভিতরে ছিলাম, আমি যে ধোকার ভিতরে ছিলাম, আমি যেটাকে আসল মনে করি না, মনে হচ্ছে আরে সব বেকুবের দল ধরেছে, হ্যাঁ লোন ফারাইব করে আমার বিশাল বাড়ি দেখা, আমার বিশাল গাড়ি দেখা। আরে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান তো ও, যার কিছুই নেই চলা, কিন্তু তলে তলে সে বানাইতেছে আখিরাত, রিক্সা টানতেছে, ঠেলাগাড়ি ঠেলতেছে, হ্যাঁ রাজমিস্ত্রিগিরি করতেছে, যুগালি করতেছে, পরের বাড়িতে কাজ করতেছে, পরের বাড়িতে পরের দোকানে সেলসম্যান হয়ে কাজ করতেছে, কিন্তু রাস্তে তালিমে আল্লাহ রাস্তায় সময় বের হয়ে ঈমান আর ইয়াকিনকে বানাইতেছে, সকাল সন্ধ্যা তাসবিহা, কোরআনে পাকের তেলাওয়াত, গোপনে এত কিছু করতেছে, জবান নড়তেছে। একটা মুহূর্ত সে বলে এই লোকটা যে বড় বড় বিল্ডিং, বড় বড় স্বর্ণ আর রূপার ইটের তৈরি, মিশকে আম্বরের গাঁথনি দিয়ে তৈরি বড় বড় দালান কোঠা বানায় ফেলেছে, মুহূর্তের পরে হাসরের ময়দানে মালিক তাকে আফসোস করবে, যাহায় আমার ঘরের গোমস্তা, আমার ঘরের কর্মচারী আজকে এত বড় বিশাল জান্নাতের মালিক, আর খুশখবরি খোশ হালে আর এরকম বলে হুড় নাচানাচি করতেছে, যুবতী মেয়ে নাচানাচি করতেছে, আর আমি আজকে এই যে সামনে গনগনে আগুন, হুঙ্কার দিতেছে, নাম ধরে ধরে ডাকতেছে, জাহান্নামের আগুন, জাহান্নামের এক একটা ব্যক্তির নাম ধরে, তার বাপের নাম ধরে ধরে ডাকবে, যে আমি আমার দিকে আসো, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। চুলের মুঠি ধরে, কপালের এখানে চুল ধরে, আর পা গুলি ধরে মাথা নিচের দিকে রেখা এইভাবে ফেলা দেওয়া হবে। মেরে মুহতারাম দোস্ত, এই জীবন আমার আপনার সবার সামনে রয়েছে, তৈরি করার জন্য, সময় দেওয়ার জন্য, সময় জান না লাগার জন্য, তো ওই যে যেটা তারা মালিকের সাথে রবের সাথে তাল্লুক কায়েম হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন আমার অন্তরের ইয়াকিন সুন্দর হইল, আর বাহিরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকের থেকে ভালো আমল বের হইতেছে, ভালো আমল, আর ওই আমল ভালো তখন হবে যখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এটাকে করা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেটা মিলবে না, ওইটা ঠুকরায় ফেলা দেওয়া হবে, ওইটাকেই নিক্ষেপ করা হবে, খাপে খাপে মেরে দেখানো হবে, খাপে খাপে বুঝেন তো ভাই, খাপে খাপে, যেমন এই যে আমার এই আঙ্গুলে যে একবারে হুবহু মিলতেছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আর আমাদের নামাজ সামনাসামনি রাখা হবে, যদি মিলে তাহলে তো এটা গ্রহণ করা হবে, যদি না মিলে ফেলকা ফেলা দেব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবকিছু মিলতে হবে, জিন্দেগির সবকিছু মিলতে হবে।
কথা বলতেছি, ইসলামের দাবি করতেছি, ইমানদারের দাবি করতেছি, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজে সাজাইতে লজ্জাবোধ করতেছি। তো অন্তরে তো ওইটা বিষয় এসে অন্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা পাই না। এখন অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা পাই নাই, কলেমা পুরা হয় নাই, ঈমান কামিল হয় নাই। ঈমানের প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আর পরের অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা অনেক সময় এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেলাই। কেউ পড়লে মানে আমি সবার জন্য বলতেছি না, এটা মুযাকারার জন্য বলতেছি। মুযাকারা এটার জন্য নবী তরিকা লাগবে। কি বলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাধ্যমে নামাজ আসছে। আমরা যে মাগরিবের নামাজ পড়ছি 3 রাকাত, কয় রাকাত পড়ছি? নবীর তরিকা বোঝার জন্য যন্ত্রণা দিতেছি, খেয়াল করবেন ভাই। নবীর তরিকা যে লাগবে এটার জন্য কি উদাহরণ দিলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদত মুবারক সুন্নাহ নিয়ে কথা বলেন। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে জায়গাটা উদাহরণ দিয়েছে, উনি বলছেন যে আমি মানুষের জন্য উদাহরণ দিই যাতে তারা বুঝে। উদাহরণ দিলে যে কোনো শ্রেণীর কথা, যে কোনো শ্রেণীর লোক একটা জটিল কথাও সে বুঝতে পারে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনছেন। আমরা যে মাগরিবের নামাজ 3 রাকাত পড়লাম, এক এক রাকাতের ফাজাইল কত, একটা রুকুর ফাজাইল কত। যদি রুকু সহি হয় তো রুকুকারীর ওজন বরাবর স্বর্ণ সদকা করার নেকি পাওয়া যাবে। একটা রুকুতে এত দাম, এক একটা হরফে কত দাম, একটা সেজদা, সমস্ত জিন ইনসানের সংখ্যা বরাবর নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এখন যদি আমরা মনে করি যে এত নেকি যখন, তো মাগরিবের নামাজ 3 রাকাত পড়ে কি আর এক রাকাত পারাইলেই তো কি বলেন হবে? নামাজই হবে না। একই জিনিস বাইশ, তারপর হইল না। নামাজ যখন আল্লাহ তাআলা ফরজ করছেন, এর কিছুদিন পরে আবার জামাতের সাথে নামাজ পড়া জরুরি করে দিয়েছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন বলেন যে তোমরা রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো, তার মানে কি জামাতের সাথে নামাজ পড়ো। তো সাহাবায়ে কিরাম জামাতের সাথে নামাজ পড়ার জন্য একত্রিত হইতেছে, কিন্তু প্রতি ওয়াক্তে জামাতের সময় হওয়ার এই জিনিসটা বোঝা যাচ্ছিল না। সাহাবায়ে কিরাম বড় জটিলতার সম্মুখীন হলেন। মাশওয়ারা বসলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় নিলেন যে কি করা যায়, জামাতের সাথে মানুষকে জমা করার জন্য কি করা যায়। তো কেউ বলতেছে যে আমরা মসজিদে একটা ঢোল রেখে দেই, ঢোলটা নামাজের সময় হয়ে গেলে, জামাতের সময় হলে ঢোলের আওয়াজ দিলে সবাই বলবে যে কি নামাজের সময় হয়েছে জামাতে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা চলবে না, এটা অন্যদের তরিকা, এটা গ্রহণ করলেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলতে পারতেন, আচ্ছা ঠিক আছে, আমরা তো ভালো কাজের জন্য লাগাবো, আমরা তো গান বাদ্য বাজাবো না, আমরা ভালো কাজের জন্যই ব্যবহার করবো, শুধু নামাজের সময় ঢোলে বাড়ি দিলে কি হয়েছে, এই কথা বলছে। ঈসা আল্লাহর মনে বুঝতে পারতেছেন আমার কথা। এটা বলে নাই যে আমরা তো ভালো কাজেই ব্যবহার করবো, এটা অন্যের তরিকা ছেড়ে দিচ্ছেন। কেউ বলতেছে আগুন জ্বালাই দাও, আগুন জ্বালাইলে উপরে ধোঁয়া উঠবে, ধোঁয়া দেখা মানুষ জামাতের জন্য এসে পড়বে। বলছে না, এটা করার জন্য এটা মাজুসি অগ্নি পূজকদের সাথে মিল হয়ে যায়। এটা বলে যাচ্ছে সামান্য সময় আগুন জ্বালালে কি হয়েছে। কেউ বলছে যে আমরা ওই যে ছোট মাইকের মতো, কি বলে এটা রে, হ্যাঁ হ্যান্ড মাইক, ওই সময় তো হ্যান্ড মাইক ছিল না, চং কি চুঙ্গা না জানি কি বলে, এরকম একটা মসজিদে রাখি আওয়াজ দিব, তো কোনটাই ফয়সালা হলো না। এক সাহাবী, বেশি মশহুর সাহাবী না, উনি নিজে নিজে মনে নিতে ওয়াদা করলেন যে এই জিনিসের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি কোনো খাবারও খাবো না, বাড়িতে যাবো না। উনি মসজিদে যায় বসে পড়লেন। তো মসজিদে একটু ধ্যান দিয়ে বসে রয়েছিলেন, ঝিমানি আসছে। ঝিমানি আসার পরে দেখতেছেন যে একজন ফেরেশতা তাকে এসে বলতেছেন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু, যেভাবে আমরা আযানে বলা হয়, পুরো আযান কি শোনায়া দিলেন। ওই সাহাবী খুশিতে দৌড়া এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম দেখলাম। একই স্বপ্ন একাধিক সাহাবাও দেখছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, অন্য
সাহাবা দেখছেন, ওনারাও আয়েশা বললেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন যে বেলালকে ডাকো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। তাই শোনার জন্য না, কথাটা বলার জন্য খেয়াল করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কলেমাগুলো শিখায় দাও, আযানের কলেমাগুলো। আর এটার উপরে সিল ছাপ্পা হয়ে গেল কালিমাতুল আযান মাখসুসা, অন্য বর্ণনা আছে মানসুসা। কালিমাতুল আযান এটা ফুকাহা কেরামের কথা, প্রত্যেক ফিকহ কিতাব আছে কালিমাতুল আযান মানসুসা মাখসুসা, যে আযানের কলেমাগুলি নির্দিষ্ট হয়ে গেছে, মানসুস হয়ে গেছে। নস কোরআন ও হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় ওটাকে বলে নস। ওটা কি বলে? হাদিসের দ্বারা প্রমাণিত হলো। এটা বললে হবে না যে কোরআনে নাই হাদিসে আছে যে এটা না। দেখেন এই যে আমরা যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের কথা তো কোরআন শরীফে আছে, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে আছে, কিন্তু কোন ওয়াক্ত কত রাকাত পড়বো এটা তো কোরআন শরীফে নাই। কই পাইলাম? মাগরিব 3 রাকাত, এটা ফরজ না নফল? এশা 4 রাকাত, ফরজ না নফল? যোহর 4 রাকাত, ফরজ না নফল? এই ফরজ যে এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের দ্বারা সাবিত হয়েছে, এটা তো কোরআন শরীফে নাই। এজন্য সুন্নত বলে ছেড়ে দিলে কুফরি ভয় আছে। সুন্নত বলে ছেড়ে দিলে কি ভাই? কুফরি ভয় আছে। তরিকা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যেটা আরজ করতেছিলাম যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমাগুলিকে শিখায় দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন থেকে ওইভাবে আযান শুরু হয়ে গেল। আচ্ছা, এই যে একবার আল্লাহু আকবার শব্দটার কত নেকি আপনারা মুনতাকারাও পড়ছেন, বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন ফাজাইল আসছে। কোন বর্ণনাতে এমন আসছে যে আসমান আর জমিনের এই ফাঁকা জায়গা নেকি দিয়ে ভর্তি হয়ে যায়। আচ্ছা, একবার আল্লাহ যদি এত নেকি হয়, 2 বার আল্লাহ করে কত? দুইটা ফাঁকা জায়গা। আযানের শুরুতে 4 বার আল্লাহকে বলা হয়। এখন যদি কেউ মনে করি যে আল্লাহ আকবার তো এটা তার কোনো গুনাহ জিনিস না, আমরা পাবো না, তো আমি আযানের শুরুতে আরো 2 বার বাড়াই দেব, 6 বার বলবে। কি বলেন, সবাই মেনে নেবে? কি বলবে যে ভাই এটা না জায়েজ হয়ে গেল, এটা হবে না, আযান সহি হলো না। আরে ভাই কি করলো এই লোকটা? কি অপরাধ করলো? এই আল্লাহ আকবারই তো বলছে, কিন্তু বাড়ায় বলছে। এই জন্য মুফতি বা গায়রে মুফতি, আলেম বা গায়রে আলেম সবাই বলে যে এটা ঠিক হয় না, ঠিক হয় না বলবে কিনা ভাই? অথচ দেখেন কতবার ধোঁকা দিয়ে দিছে যে অনেক সময় আমরা কি করি, নামাজের আযানের আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর ইত্যাদি ইত্যাদি করে আল্লাহু আকবার শুরু করে। তো এখন যদি আল্লাহর নবী কিয়ামতের দিন জিজ্ঞাসা করে যে আযানের কলেমাগুলি তো আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম, এর আগে যে তুমি বানাইছিলে এটা করতে পাইলা, কোনো জবাব আছে? এই জন্য নবীর তরিকা লাগবে। কোরআন শরীফে আয়াতের একটা যে জবর বাড়ানো যায় না, কমানো যায়, এটা আমরা সবাই মানি না? তো কোরআন শরীফে যেখানে মুহাম্মদ শব্দ আছে, দেখেন আল্লাহর নবীর নাম শুনলে দরুদ পড়ার কথা আসছে, দরুদের ফাজাইল আসছে। ভাই এই কথাগুলি কিসের জন্য বলা হয়েছে মনে আছে? যে নবীর তরিকা কত জরুরি এটা বোঝার জন্য উদাহরণ দেওয়া হয়েছে। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলছেন, দরুদ পড়ার ফাজাইল বলছেন, আর আল্লাহ তাআলা হুকুম দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে মুমিনরা তোমরা নবীর উপরে দরুদ পড়ো, সালাম পাঠাও। সাহাবায়ে কেরাম চাইলে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপরে সালাম পাঠানো শিখছি, আত্মায়াতের ভিতরে সালাম পাঠায়, কিন্তু দরুদ পড়তে হবে, তো দরুদ শিখায় দিয়েছেন। আবার বলছেন যে মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, যে নাকি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করেন। আর অনেক ফাজাইল আসছে, দরুদ শরীফ পড়লো তো সাথে সাথে একটা ফেরেশতা আল্লাহ মুকাররর করে দেয়, হ্যাঁ, যে কিয়ামত পর্যন্ত তার জন্য নেকি লিখতেই থাকে। এরকম অনেক ফাজাইল আসছে। এখন এই ফাজাইল সামনে থাকার কারণে যদি কেউ আবেগে কোরআন তেলাওয়াতের সময় যদি মুহাম্মদ শব্দটা শোনার পরে দরুদ পড়ে, এটা কি ঠিক হবে? মনে করেন যে হ্যাঁ তেলাওয়াত করতেছে, নিজে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, আয়াতে বিতরাস। এখন যদি পড়ে ওমা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাসূল,
কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা, কি বলেন? তে দরুদ শরীফ পড়ানো যাবে? ভাই আমি কিন্তু এটা কোনো মাসলা বলতেছি না, এটা মুযাকারার একটা উদাহরণ দিচ্ছি। এখন যদি কোরআন শরীফের ভিতরে যদি দরুদ শরীফ বাড়াইতে না পারি, আরো মুহাম্মদ শব্দ আসছে কোরআন শরীফ বিভিন্ন জায়গায়, ওখানে দরুদ শরীফ বাড়ানো যাবে না। বা কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, পাশে একজন বৈশা কোরআন তেলাওয়াত শুনতেছে, তার সাথে নাতিও বসেছে। এখন দাদা তেলাওয়াত শুনতেছে আর যেখানে মুহাম্মদ শব্দ আসতেছে ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এটাও বলতে হবে না। কেন? ওই যে নাতি শিখা ফেলাইলো যে এরকম মুহাম্মদ শব্দ আসলে মনে হয় এখানে কি কোরআন শরীফ তেলাওয়াতের সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। তো বোঝা গেল যে কোরআনের ভিতরে যদিও আল্লাহ তাআলা দরুদ শরীফ পড়ার কথা বলছেন, কিন্তু কোরআন শরীফে দরুদ শরীফ পড়ানো যাবে না। তো এই যে আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আয়াতের একটা টুকরা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও আয়াতের টুকরা। এখন আয়াতের টুকরা এর শুরুতেও আর শেষেও যদি আমরা একেবারে ফিক্সড লাগায় ফেলাই, প্রত্যেকবার বলার সময় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা বানানো হয়ে গেল। এটা আর ওই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা হইল না। এই জন্য নবীর তরিকা উঠতে বসতে কদম ফলাইতে প্রত্যেকটা জায়গায় সোচ ও ফিকিরের সাথে আহলে ইলমদের কাছে যায় তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপর আমল করা, কইরা তারপরে না, জিজ্ঞাসা করকে করে পুছকে চলনা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যেটা আরজ করতেছিলাম যে আল্লাহ তাআলা আহকামাত দিয়েছেন, এই আহকামকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী সাজাইতে। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী সমস্ত আমলগুলি হবে, এই আমলগুলি নুরানিয়ত আসবে। এই নুরানি আমল দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাসাইলকে হল করবেন, আর আল্লাহ তাআলা জান্নাতে উঁচা উঁচা মাকাম দিবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের যে যত কাছে, সে হাশরের ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত কাছে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা যে আমাল দিয়েছেন, আমালের দ্বারা মাসাইল হল করে, আসবাবের দ্বারা যে হল করে, তো আল্লাহ তাআলা সাময়িক ভাবে হল করায় দেন। যদিও ওই আসবাব থেকে হল হইতেছে মনে হইতেছে, আসলে না, আল্লাহ তাআলা করাইছেন। হযরত ইউসুফের মধ্যে বলেন যে আসবাবের লাইনে এখতিয়ার করার মাধ্যমে যদি কেউ সমস্যা সমাধান করে, তো এটা দীর্ঘস্থায়ী হয় না, সাময়িক সময়ের জন্য হয়। আর যেটা আল্লাহ তাআলার দেওয়া আমাদের মাধ্যমে সমস্যা সমাধান করে, ওইটা দীর্ঘস্থায়ী হয়, আর ওইটা পেরেশানি মুক্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় ইনকামিং সোর্স অফ ইনকাম। মানুষে বলে একটা ব্যবস্থা তো হওয়া চাই, একটা কিছু না করলে কেন দেখুন ওই কথা বলে দিয়ে এটা মুখ দিয়ে আইসা পড়ে আমাদের সবাই বলি, কিন্তু আল্লাহ তাআলা সোর্স অফ ইনকাম বলতে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের হাতিয়ার কত বড় শক্তিশালী হাতিয়ার। একটা লোক সে চলার জন্য কোন রকম গরিব মানুষ 500 টাকা 1000 টাকা তার কাছে আছে, তো সে এটা দিয়ে আলু কিনছে অথবা বাদাম কিনছে, বাদাম কিনে সারাদিন ঘুরে ঘুরে বিক্রি করে, তো সন্ধ্যার সময় তার মূল পুঁজিও ফেরত আসছে, 200-250 টাকা লাভ হয়েছে। তো এই লোকটা এই 500 টাকা বা 1000 টাকা ইউটিলাইজ করে, মানে এটাকে খাটায়া সে ডাল ভাত 4টে ডাল ভাত কেনার ব্যবস্থা করছে। এটা উদাহরণ দিচ্ছি ভাই, কথাটা খেয়াল করেন। আরেকটা লোক এই একই ব্যবসা যদি করে 1 লাখ টাকা দিয়া, তো 1000 টাকা ওলার মতো লাভ হবে না, একটু বেশি হবে? বেশি হবে, একই ব্যবসা বা অন্য ব্যবসা। আরেকটা লোক 1 কোটি টাকা বিনিয়োগ করে সে এই একই ব্যবসা করতেছে, অনেক বেশি হবে। অনেকে প্রতি মাসে প্রতিদিন লাখ টাকা কামাতেছে। তো তার এই সমস্যা কোনো সমস্যা থাকতেছে না, সবাইকে দিতেছে, মনে করতেছে যে আমার তো ব্যবস্থা হয়ে যেতেছে। এটা উদাহরণটা পুরা না করা পর্যন্ত, যেহেতু একটা বড় কথা আরোজ করার উদ্দেশ্য, এই জন্য উদাহরণটা বলা হইতেছে। আমার মনে করেন যে এখান থেকে সমস্যার সমাধান বলা হইতেছে। এখন একটা লোক একই জিনিস মনে করেন 1000 কোটি টাকা খাটাইতেছে, তো তার যে পরিমাণ টাকা অঢেল টাকা আসতেছে, সে নিজের জরুরত পুরো করতেছে, আত্মীয় স্বজনের জরুরত, রাস্তাঘাট বানাই দিতেছে, পুল, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন জিনিস বানাই দিতেছে, যেটা নাকি ওই 500 টাকাওয়ালা
চলতেছে, কিন্তু হঠাৎ করে দেশে পানি বাড়া শুরু হয়ে গেল। কি বলেন? এখন এই পানির উপরে একটা দাপড় দিয়ে, একটা ধমক দিয়ে এই 1000 কোটি টাকাওয়ালা থামাই দিতে হবে না? যে থাম, পানির থাম বলে থামাই দিতে পারবে কিনা? পারবে না। এই 1000 কোটি টাকাওয়ালা তার ক্ষমতা এখানে যায় ফেল। এত সমস্যার সমাধান করতে পারতেছিল, মানুষকেও দিতে পারতেছিল, কিন্তু পানি বাড়া শুরু হয়েছে, এখন আর থামাইতে পারতেছে না। বাতাস প্রবাহিত হইতেছে, টর্নেডো, ঘূর্ণিঝড়, 100 কিলোমিটার দূরে, 150-200 কিলোমিটার বেগে আল্লাহ তাআলা বাতাসকে বহায় দিয়েছেন। এখন কি 1000 কোটি টাকাওয়ালা তার ধমকে বা কোনো মাথা আকল খাটায়, কোনো বুদ্ধি খাটায় পারবে এটা থামাইতে? জমিন কাঁপা শুরু হয়েছে, ভূমিকম্প এসে গেছে। এখন এই 1000 কোটি টাকাওয়ালার এক ধমকে বা এক লাঠিতে কি বলেন থেমে যাবে? ভূমিকম্প থামবে না। কোন এলাকা থেকে আগুন বের হয়ে আসতেছে দাউদাউকেরা, এখন এই 1000 কোটি টাকাওয়ালা এক ওয়াটার দেবে আর আগুন থেমে যাবে নাকি? বলেন, আমার কথা বুঝে আসতেছে ভাই? তাহলে আগুনের উপরে চললো না, পানির উপরে চললো না, বাতাসের উপরে চললো না, মাটির উপরে চললো না। এত কিছু সে করতে পারে তার টাকা দিয়ে। কিন্তু মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা এই হাতিয়ার দিয়ে রাখছে। আমার মতন, আপনার মতন সবাইকে, বলে কানা রুডা সবাইকে আল্লাহ তাআলা এই হাতিয়ার দিয়েছেন। হাতের কাছে থাইকাও এটা গুরুত্ব দিতেছি না আমি। নামাজের মতো হাতিয়ার, বলে যেখানে ওই 1000 কোটি টাকাওয়ালা ফেল আসছে, নামাজ যে বানাইছে, 5 সিফতের সাথে যে নাকি নামাজ বানাইছে, তার এই নামাজ দিয়ে ওই ভূমিকম্প থামাই দিতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মদিনাতে ভূমিকম্প শুরু হয়েছে, তো এক লাঠি মারছে, চাবুক এক বাড়ি মারছে, আর সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে। উনি ছিলেন নামাজ বানানোওয়ালা। আগুন বের হয়ে আসতেছে মদিনার পাহাড় থেকে, আগুন অগ্নিগিরি বের হয়ে আসতেছে, লাভা। আর সাধারণ এক নতুন মুসলমান হযরত তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তামিম, উনি মসজিদে ছিলেন। কোথায় ছিলেন ভাই? মসজিদে ছিলেন। কথাটা মনে রাখেন আবার, যাতে এদিকে আবার ফেরত আসা যায়। কোথায় ছিলেন ভাই? মসজিদে ছিলেন। মসজিদ ওয়ালা ছিলেন। মসজিদে কি তামসা করতেছিলেন? নামাজ ওয়ালা, নামাজ বানাইছে, দাওয়াতের পরিবেশ কায়েম করছে, তালিমের পরিবেশ কায়েম করছে, মানুষকে হাতে পায়ে ধরে খোশামত করে মসজিদের পরিবেশ আনছে। তো ওই নামাজিকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যাও তামিম, এই আগুনকে ফিরাই দিয়ে আসো, তুমি মাজুরি দেখাইতেছিলেন কেন? যে পারবেন না এইটার জন্য না, উনি চাইতেছিলেন যে আমার সাথে যে আল্লাহ তাআলার সাথে তাল্লুক কায়েম আছে এটা মানুষ না জানুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না, এটা তোমাকেই করতে হবে। তো তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা লাঠি নিছেন হাতে, আর বকরির পালকে যেরকম মানুষ লাঠি দিয়ে খেদাইতে থাকে, তাড়াইতে থাকে, ওই রকম আগুনের এই লাভাকে উনি তাড়াইতেছিলেন। আর পাখির মতন এভাবে গোল হয়ে পেঁচায় 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 পাহাড়ের দিকে আগাইতেছিল। আর যে গুহার ভিতর থেকে আগুনের লাভা বের হয়ে আসছে, ওই গুহার ভিতরে ঢুকছে, উনি গুহার মুখ থেকে ফিরত আসে নাই, ওই গুহার ভিতরে ঢুকে বসেন। কি বলেন? টাটকা একটা তন্নুর, যেখানে তন্দুর রুটি বানায়, ওইটার ভিতরে কেউ হাত দিতে পারবে? হাত দিয়ে কতক্ষণ রাখতে পারবে? আর ওইটার ভিতরে ঢুকে দেওয়া, কেমন তাল্লুক কায়েম করছে নামাজের দ্বারা। বলে হাতিয়ার লাগবে, একটা কিছু না করলে হবে নাকি? একটা কানা লোক মসজিদে পড়েছে, তার কাছে হাতিয়ার আছে। সে যদি মেহনত করে শুধু আল্লাহ তাআলার জন্য নামাজ বানাইতে থাকে, ইলমকে ভিতরে ঢুকাইতে থাকে, ফাজাইলকে মিশাইতে থাকে, আল্লাহ ওয়ালা ধ্যানকে ঢুকাইতে থাকে, জিকিরকে আর ইখলাসকে সাথে নিয়ে নেয়, কলমা ওয়ালা ইকিনের সাথে, তো মেয়ে মুহতারাম দোস্ত, এই নামাজ এই জমানাতেও বলে পানির উপর দিয়ে পার হওয়ার ব্যবস্থা করে দিবে। এই জমানাতেও প্লেন নয়, প্লেনের ব্যবস্থা করে দিবে। প্লেন নয়, সব ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য আরজ করতেছিলাম, যার কাছে 1000 কোটি টাকা আছে, সে যেখানে ফেল মারছে, ওইখানে যায় নামাজির দৌড় শুরু, ওখানে যায় নামাজি। তাহলে যেটা 1000 কোটি টাকা পারতেছে, এটা মনে নামাজি পাবে না। আমার কথা বুঝে আসে না? যেখানে 1000 কোটি টাকা ফেল মারলো, পারলো না, ওখান থেকে নামাজির দৌড় শুরু। তাহলে যেখানে 1000 কোটি টাকা, লাখ টাকা পারে, এটা কি নামাজি পাবে না?
ইউফ্রেটিক্স নদীর উপর দিয়ে রাস্তা বানাইতে পারবে? কিন্তু হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের আমির, জামাতের আমিরের কথা মানতে হবে, আমিরের কথা মানতে হবে। ওনারা সফর করতে 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 স্পেনের পাশে ইউফ্রেটিক্স নদীর কাছাকাছি যায় পৌঁছলেন, সন্ধ্যা ঘনায় গেছে। ওনারা ওখানে থাকলেন রাত্রে। ভোরবেলায় অন্য কোন আলাদা নামাজ পড়াও না, ফজরের নামাজ পড়ার পরে উনি এলান করলেন যে কবিরা গুনাহ করে নেওয়া যদি কেউ থাকো তাহলে বের হয়ে যাও, আর বাকিরা ঘোড়া চালাও। বাকিরা কি? ঘোড়া চালাও। ঘোড়া চালাইতেছেন আর ইউফ্রেটিক্স নদীর উপর 35 কিলোমিটার রাস্তা টক 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 করে পার হয়ে চলে আসছে। ইনারা ছিলেন নামাজ বানানোওয়ালা। আল্লাহ তাআলা কোন জামানার সাথে এটা ফিক্সড করে দেয় নাই যে সাহাবাদের জন্য, সাহাবাদের জামানায় শুধু নামাজের মেহনতিরা ওই নামাজ বানাইতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই কাজ যা দ্বারা আল্লাহ তাআলা সারা বিশ্বে চালু করেছেন, নাম তো সবার জানা আছে না? হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি নব্বারাল্লাহু মারকাতাহু ওয়া জাআলা আল-জান্নাতা মাসওয়া। কি এক মেহনত, কি এক! যাদের নাম নিলে অন্তরের ভিতরে একটা অবস্থা তৈরি হয়, কেমন মকবুল ছিলেন তারা। পেরেশান করে না মানুষ, তাদেরকেও পেরেশান করছে। তার সময় সরকারি প্রশাসনের লোক আসছে, আইসা বলতেছে, গোয়েন্দা পুলিশ আইসা বলতেছে যে এই যে হাজার হাজার মানুষ নিজামুদ্দিন মার্কাজে আসে আর এখান থেকে পাইকারি দরে খাইতেছে আর খাইতেছে, জামাত যাইতেছে আসতেছে, খাওয়া দাওয়া চালু। তা আপনারা কোথা থেকে, আপনাদের ইনকামিং সোর্স কি, কোথায় আপনাদের ফ্যাক্টরি, কোথায় কি? এটার তো আপনারা সরকারকে কোনো কর দেন না, ট্যাক্স দেন না, কাগজপাতি দেখান। তার লোক করছে কার সাথে? এই জন্য কারো ভয় নেবে নেই। আর আমাদের একিন কোথায় পৌঁছে, কোথায় পৌঁছে? একজন ইব্রাহিম একিন নেই। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলেন, এক ইব্রাহিম খড়া হয়ে যাও। এক ইলিয়াস রাহমাতুল্লাহর মতো খাড়া হয়ে গেলে আবার আল্লাহ তাআলা সারা দুনিয়াকে শুধরে দেবেন। আল্লাহর সাথে সবাই সবার জন্য দোয়া করি। বলেন মুহতাজ কি না? বলেন আল্লাহ সুন্নাহরা সবাই মুহতাজ। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহর কাছে আসছে, তো উনি গোডাউনের চাবি দিয়ে দিচ্ছে। ওনাদের তার কোনো আলাদা ফ্যাক্টরি নেই, আছে নিজামুদ্দিন মার্কাজে আলাদা ফ্যাক্টরি নেই। তো গোডাউন নিচতলায়। এখন তো বিভিন্ন নতুন হওয়ার কারণে হয়তো আমরা অনেক আগে যখন আল্লাহ তাআলা দেওবন্দ মাদ্রাসায় পড়াইছি তখন দেখতাম নিচে যায়। তো গোয়েন্দা, নজরুল এই কথাটা বলা ঠিক, গোয়েন্দা বাহিনী নিচে যায়, যখন চাবি খুলছে, খুলে দেখে যে গোডাউন পুরো ফাঁকা, কিছু ডাল গম ছড়া ছিটা রয়েছে। তাই সে বলতেছে, কই কিছুই তো দেখলাম না। মনে করছিল ফ্যাক্টরি চাবি ধরা দিছে। ফ্যাক্টরি খুলে দেখে কই কিছুই তো নাই। তুমি বলছে এটার বেড়ো ইলিয়াস রাহমাতুল্লাহকে মসজিদে বসা রাখছে, আর উনি ওনার বুঝে হইতে যায় 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? কেমন নামাজ বানাইছিলেন? 2 রাকাত নামাজ পড়ে এসে আবারও চাবি দিয়ে বলতেছে, আবু যাকে দেখো। এখন যায় দেখো, এখন যায় তালা খুলছে, খুলা দরজার কপাট পুরোপুরি খুলতে পারতেছে না। কেন? ভিতরে এত পরিমাণ বস্তা লোড হয়েছে যে দরজার কাছাকাছি এসে গেছে, এখন দরজা পুরো খুলতে পারতেছে না। এতটুকু সময়ে এত বড় গোডাউন ভরতে হলে কি পরিমাণ ট্রাক, আর ট্রাকের থেকে শ্রমিকরা হইচই করে নামাবে, বস্তা আওয়াজ হওয়ার কথা। কি বলেন ভাই? তুমি বলতেছে কেসে হওয়া, কিভাবে হলো? তখন উনি ফরমাইতেছেন যে यही हमारा काम है, हम ऊपर से लेते हैं और बंदों को देते हैं। আমাদের কাজ কি? উপর থেকে নেই আর বান্দাদেরকে দেই। সব ফেরত চলে গেছে। যে কোথায় গেছি গবেষণা করতে, কোথায় গেছি গবেষণা করতে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে একজন সাধারণ থেকে সাধারণ মানুষের রোনাগাড়ি কান্নাকাটি আল্লাহ তাআলা খেয়াল করেন। এই জন্য সারা বিশ্বের দাওয়াতের মেহনতের বর্তমান পরিস্থিতির জন্য কান্নাকাটি করা চায়। মসজিদকে আপন ঠিকানা বানানো চায়। মসজিদগুলি কি পরিমাণ আবাদ হয়েছিল আর খা খা করতেছে। কত মানুষের পকেটে কত দরিদ্র
বলতেছিলেন, আমি রিওয়ায়াতটা খুঁজছি যে যখন কেউ মসজিদকে আবাদ করে, তো মসজিদ বেদখল জিনিস, কি বলেন, মসজিদ পাথর ইটের জিনিস, কিন্তু এই কথা বলার শক্তি আল্লাহ তাআলার কাছে আছে কিনা? দোয়া করার শক্তি আল্লাহ তাআলার কাছে আছে। মসজিদ চিনবে, মুসল্লিকে চিনবে, মসজিদ আবাদ করানোকে চিনবে। এক আরো আলেম বলতেছিলেন যে নাকি মসজিদকে আবাদ করে, মসজিদে সময় দেয়, তো মসজিদ তার জন্য দোয়া করে আর বলে কি আল্লাহুম্মা আমিন ওয়া আমিন, আল্লাহ তাকে আপনি আবাদ করেন যে আমাকে আবাদ করছে। আর যারা কি মসজিদকে উজাড় করে, মসজিদকে খালি করে, মসজিদ আমল করা থেকে বিরত রাখে, তো আল্লাহ তাআলা এই মসজিদ তার জন্য বদলা দেয়, আল্লাহুম্মা খারিজ ওয়া খারানি, আল্লাহ তাকে আপনি উজাড় করেন যে আমাকে উজাড় করছে। যেন বড় খরচের কারণ আমার আপনাদের কারণে কে ধাক্কা দিয়ে বের করলে ওদের কথা বলতেছে না, আমাকে সময় দিছে, বল দিছে, শিক্ষাগত যোগ্যতা দিছে, সময় লাগানো তফিক দিছে, আমি মসজিদে সময় দিতেছি না, মাথা সময় দিতেছি, তাকে যা বড় বললে তখন আমাকে আনা হতেছে, কাকে আনা হতেছে, বিভিন্ন জোড়া আনা হতেছে, তরকিব দেওয়া হতেছে, আমি নিজ থেকে আমার মহল্লার মসজিদকে আবাদ করতেছি। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মসজিদ যে নাকি আপন ঠিকানা বানাইছে তার কোনো ভয়ের কিছু নাই, হাসরের ময়দানে সে ভয় প্রকম্পিত হবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই দিক থেকে ওইদিকে চলে যায়, আসলে তো কথা বলতেন বড়রা, হ্যাঁ, বিভিন্ন আমল বড়দের যাদের চারিদিকে আছে, বড়রা বিভিন্ন টাকার জন্য বিভিন্ন দিকে যাইতেছেন। এই জন্য মশলার সাথে বসা, কথা বলার যোগ্যতা আমার চেয়ে বেশি, বড় বড় যোগ্যতা, হ্যাঁ, সমঝদার, মেহনত করেনা, আল্লাহর সাথে তাল্লুক কায়েম করেনা, এরকম মজমাবিতে বহুত লোক আছে, কিন্তু মশলা মানার জন্য বসা। মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন এই নামাজ বলেন, এই নামাজের ভিতরে ছিলাম, কথাটা এখন শেষে দিয়ে নিয়ে যাই। নামাজের হাতিয়ার এটা কি? কেউ চাইলে তো ভাই এখন একটা বড় ঢাকা শহরে বিল্ডিং মালিক হতে হবে না, পারবে? কেউ চাইলে কি গুলিস্তানে 1 কাঠা জায়গা কিনতে পারবে? কেউ চাইলে ধানমন্ডিতে 5 তলা বাড়ি বানাইতে পারবে? সবাই চাইলে পারবে না, সবার তৌফিক হয় না, মানে সবার এরকম সামর্থ্য নাই। কিন্তু আল্লাহ তাআলা এটা তারা দামি কোনো জিনিস, এটা কোনো দামি মাধ্যম না যে এটা হইলে সে দামি হয়ে যাবে, আখিরাতে দামি হবে। কিন্তু আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন, কিন্তু আখিরাতে দামি হওয়ার যে ব্যবস্থা নামাজের হাতিয়ার সবাইকে দিয়ে দিয়েছেন। ইচ্ছা করে নামাজের উপরে দিন মেহনত করা, নামাজের হাতিয়ারকে মজবুত করে সে দুনিয়াও বানাইতে পারে, আখিরাতও বানাইতে পারে, সুন্দর থেকে সুন্দর। ভাই নামাজ তো জান্নাতের চাবি, ঠিক আছে, নামাজ জান্নাতের চাবি, জান্নাতে তালা লাগানো, ইনটেক করা, প্রত্যেকের জন্য জান্নাত বরাদ্দ করা আছে। যখনই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, মুসলমান হোক আর কাফের মুশরিক হোক, যারা এই যে কাফের অবস্থা না হইতেছে তাদেরও কিন্তু জান্নাত আছে, কিন্তু জান্নাতে যাইতে পারবে না। মানে পৃথিবীতে যে একটা মানুষ নামে দুনিয়াতে আসছে, হ্যাঁ, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে, তার জন্যই একটা জান্নাত বরাদ্দ করা আছে। একটা প্লট জান্নাতে, একটা প্লট নির্ধারিত করা আছে। বাকি নিজের মেহনতের দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে, আর কেউ ওই রাস্তা হারায় চলে যাবে। কাউকে আল্লাহ তাআলা তার বরাদ্দকৃত জান্নাতের চাইতে বড় করে দিবেন, তার মেহনতের কারণে সে দায়ী হয়ে অন্য কেউ উঠাইছে, অন্য কেউ নামাজে দাঁড় করেছে, অন্য কেউ মসজিদে আবাদ করতে বানাইছে, তো এর কারণে হাজারো লাখো মানুষের সমান জান্নাত সে একা পাবে। কত বড় ভাগ্যবান! তারস করতেছিলাম যে ওই প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রাখছেন। কথাটা কিসের জন্য যেন আনা হলো? এই কথা বলতেছিলাম যে জান্নাত তো সবার জন্য রাখা আছে, এখন এই জান্নাতে ইনটেক করা, এটা বলতেছিলাম। জান্নাত, প্রত্যেকের জান্নাতে যা যা নাজ-নেয়ামত আছে কেউ একদমই ব্যবহার করে নাই, সবাই ব্যবহার করে নাই, হুরগিল মানব ব্যবহার করে নাই। ওই যার জন্য জান্নাত, সেই প্রথম জায়গাটা কি বিসমিল্লাহ করবে। হ্যাঁ, সবকিছু কি কেউ আগে ব্যবহার করেন, লাম ইয়াতমিসুন্না ইনসুন ওয়ালা জান, তার বরাদ্দকৃত হুরকে কেউ কোনোদিন স্পর্শ করে নাই, দেখেও নাই। এত সুন্দরী মহিলা, যাদের চক্ষুওয়ালা, যাই আল্লাহ তাআলা দিয়েছেন নাজ-নেয়ামত, এগুলি সব ইনটেক করা, কি করা হয়? হ্যাঁ, এটাকে খোলার জন্য হাতিয়ার দিয়েছেন নামাজ। এখন নামাজ তো জান্নাত
করছে, হাতুর দিয়ে বাইরে শুরু করছে। বলছে কি হয়েছে কি হয়েছে? বলে দেখেন আমি চাবি ফালাই রেখেছি, এখন তার এটা তো তালা কাটতে হবে, নিলে ভাঙতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কোনো চেষ্টা করি। তো দুনিয়াতে কেউ চেষ্টা করে অন্য কোনো চাবিওয়ালা বা অন্য কোনো কিছু দিয়ে চেষ্টা করতে পারে, বা হ্যাকসব দিয়ে কাটতে পারে, বা হাতুড়ি দিয়ে ভাঙতে পারে, এটার তো ব্যবস্থা এখানে আছে। কিন্তু মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, জান্নাতের আশায় গেলাম, পুল সিরাত পার হইলাম, কিন্তু যখন জান্নাতের কাছে যাইব, নামাজ যদি এরকম হাতিয়ার না বানায় নিয়ে যাই, তো জান্নাত তো তালাবদ্ধ। এর জন্য নামাজের উপর কেমন মেহনত হওয়া চাই। আর এই নামাজের ভিতরে এলেমকে আনতে হবে। কি আনতে হবে? নামাজের ভিতরে আনতে হবে, মুআমালাতে আনতে হবে, হ্যাঁ, বিয়ে শাদীতে আনতে হবে, সবকিছুর ভিতরে এলেম আনতে হবে। এই জন্য আহলে এলেমদের কদর করা, এলেম শিখার জন্য যে আল্লাহর রাস্তায় চলে। এই যে আমরা বলি না, কোন ব্যক্তি যখন এলেম শিখার জন্য কোন রাস্তা অবলম্বন করে, অবলম্বন না, হাদিসের তর্জমা যদি আমরা অবলম্বন করি, তাহলে এটা অন্য জিনিস হয়ে যায়। কেমন? যে অনেক মতামত আছে, অনেক মতাদর্শ আছে, একটাকে সে এখতিয়ার করলো। তো অনেকে দাবি করে যে এটাও তো হ্যাঁ শিক্ষার জন্য না, যে নাকি এলেম শিখার জন্য রাস্তায় চলে, যে পায়ে হাঁটা, পায়ে হাঁটা, রাস্তা অতিক্রম করে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে নাকি এলেম শিখার জন্য আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দেন। এর জন্য যে কোনো হতে পারে, ব্যক্তি হইতে পারে, যে কোনো বয়সের হইতে পারে, এরকম না যে ছোট বাচ্চাই হইতে হবে। কি বলেন? বাইজাবি শরীফের ভিতরে একটা রিওয়ায়াত, হাসিয়ার ভিতরে তাও বাইজাবি শরীফের ভিতরে একটা রিওয়ায়াত আনছেন বাইজাবির লেখক, বাইজাবির মুসান্নিফ তাফসীরে বাইজাবি। উনি লিখছেন যে কোন সন্তান যদি কারো সামনে যায়া বসে আর সে বলে যে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর ওই সন্তানও বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তো সাথে সাথে তার বাপ মার কবর আযাব বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই সুযোগটাকে সবার আছে না নাই? সন্তান ছেলে, আচ্ছা একটা লোকের বয়স হলো 120 বছর, আর তার ছেলের বয়স হলো 90 বছর, দুইজন পাশাপাশি বসে রয়েছে, হাত পেতে। এখন একজন আগন্তুক আইসা 120 বছর হবে বলতেছে যে এই বুড়া লোকটাকে, 90 বছর হওয়ার থেকে আমি বলতেছি কি এই বুড়া লোকটাকে, সে যদি বলছে এই বুড়া লোকটাকে 120 বছর যদি বাবা হন, উনি কি বলবেন উনি একজন বুড়া লোক, নাকি বলবেন আমার ছেলে? কি বলবে ভাই, কি বলবে? তো সেও একটা ছেলে, কারো না কারো ছেলে। এই জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে এলেম শেখার জন্য যেই যাবে, আমরা যখন আল্লাহ রাস্তায় বের হই সূরা বর্ষা করি কিনা, তো শুরুতে বিসমিল্লাহ করি কিনা, জামিউল কারি সাহেব বা মাওলানা সাহেব যখন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তো যখন বলবে ওই সাথী যেই বয়সী হোক, বৃদ্ধ হোক, থুনথুনা বুড়া হোক, তারপরে আল্লাহ তাআলা তার বাপ মার কবর আযাব বন্ধ করে দেবে। তো সুবিধা এলেম শেখার জন্য আমাদের এখন তো মেহনত করা দরকার কিনা? তো সবচেয়ে উত্তর, এখন আমাদের আর মাদ্রাসা ভর্তি হওয়ার সুযোগ নেই। আমরা রাস্তায় বেরোলে এলেম শেখার জন্য বের হতে পারলাম, ওখানে যাওয়া বিসমিল্লাহ পড়ার সুযোগ আছে, পড়ার সুযোগ হয় নাকি? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হ্যাঁ মাসাইলে এলেম অর্থাৎ মাসলা মাসাইল সব কিছু, হ্যাঁ আমরা আহলে ইলমের কাছ থেকে এটা যাই না চললো। যার মাসাইল আমার পছন্দ হইতেছেন তাকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, কিন্তু যার আমার এতেমাদ আছে তার থেকে আমি অবশ্যই মাসলা নেই। আর যার এতেমাদ হইতেছে না তাকে নিয়ে আমি খেল তামাশা, তাকে নিয়ে গিরোধ শেখায়, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার আমার নাই। এখান থেকে মাসলা নিল, ওখানে লাগা দিলাম, যে দেখছে একটা মাসলা পেল, একটা মাসলা করে দিল, না না তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে। হযরত সাইদ খান রাহমাতুল্লাহ বলছেন, ফরমাইছেন যে নাকি আহলে ইলমদের এখানে উপহাস করে, কুফরির সাথে কুফরির সাথে মৌতের ভয় আছে। ভয় করা যায়। একজন হাফেজের মর্যাদা কত, একজন আহলে ইলমের মর্যাদা তো আরো বেশি। হাফেজে কোরআন, তার ব্যাপারে হযরত সাইদ খান রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছিলেন, যারা মিয়া একজন হাফেজ বিগ্রাইতে বিগ্রাইতে যদি একেবারে শেষ দরজায় পৌঁছে, তবুও তো সে জাহান্নামের আগুনে জ্বলবে না। তো তার একটা কি রাস্তা ব্যবস্থা আছে, তাই না? তাহলে আমি যদি এই লোকটা পিছিয়ে লাগি, তাহলে আমি একটা সর্বনাশের রাস্তা হাত দিলাম না?
তো কত বড় সর্বনাশ হয়ে যাবে আমার। এই জন্য যিনি আহলে ইলম না, হ্যাঁ, সে আহলে ইলমের কদর করতে হবে। আবার যিনি আহলে ইলম, আল্লাহ তাআলা যাকে আলেম বানাইছে, সেও আরেক আলেমের কদর করতে হবে। আমার কথা বুঝেছি ভাই? এক আলেম আরেক আলেমের কদর করতে হবে, আর গায়রে আলেম যারা আছে তাদের তো উলামায়ে কেরামের কদর করতেই হবে। কি বলেন? উলামায়ে কেরামের খেদমতে হাজিরিকে কি বলা হয়েছে? ইবাদত বলা হয়েছে। ইবাদত বলা হয়েছে। দোয়া যেমন ইবাদত, মুনতাখা হাদিসের ভিতরে আসছে। তো মুসনাদে আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে অনেক, কেন ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। ওনার কিতাবকে যদি সাজানো যায়, হাদিসের কিতাব আমরা যখন পড়ছি তখন মনে হয় যে চটি ওই যে নেশাব আকারে দিছে, বলছে এতটুকুই বুঝি। লাখের সিরিয়াল হাদিসের সাজাইলে সাদে ঠেকে যাবে কিতাব। মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম, হ্যাঁ, কানজুল উম্মাল, মাজমুউজ যাওয়াইদ, বড় কিতাব আছে হাদিসের। এই সব হাদিসের কিতাব তো আমার কাছে নেই, এইসব হাদিসের কিতাব আছে। হ্যাঁ, আমাদের হযরতজিও একটা কিছু বলে দেন তা না, সব হাদিসের কিতাব থেকে বের করে, যেন উলামায়ে কেরামের খেদমতে হাজির দেওয়া একটা মুস্তাকিল ইবাদত। শুধু দায়া সালাম মুসার করা, এটাই ইবাদত। কোনো কিছু বলতে হবে না। করবো কি ইনশাআল্লাহ? হ্যাঁ, মাসাইলের পাশাপাশি যদি আমার সামনে ফাজাইল না থাকে, তো শুধু মাসাইল মানুষকে আমলের কষ্টের উপর উঠাইতে পারে না। কষ্ট হলো আমলের সময় মনে দেখো এটা হয়ে গেছে, জায়েজ আছে। তো আচ্ছা হুজুর নামাজটা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। তো হয়ে গেছে ওয়ালা নামাজ, আর একটা হলো ফাজাইল ওয়ালা নামাজ। বেশ কম আছে না ভাই? একটা হলো পিটানি খাবো না, কিন্তু ওজন বরাবর সবল পাবো না। একরকম হলো একটা নামাজ পড়লাম, একটা রুকু করলাম, রুকু হয়ে গেছে, কিন্তু ওই রুকুর দ্বারা শরীরের ওজন বরাবর স্বর্ণ সৎকার নেকি পাইলাম না। এটার জন্য কি লাগবে? ফাজাইল লাগবে, ইয়াকিন। ফাজাইল হলো ইয়াকিনের সাথে ফাজাইল সামনে থাকে। এর জন্য তোমার ইলমের উপর আমাদের মেহনত করতে হবে। তোমার ইলম যে মাসাইল ওয়ালা ইলমও শিখতে, এরকম মনে না করি যে আমরা তার বিরুদ্ধে গেছি, আমরা মাসাইল করতে শিখবো। আমরা শুধু বলার উপর না থাকি, হ্যাঁ, আহলে ইলমদের খেদমতে যায়, তাদের হাল কুরসি করি, হ্যাঁ, সব ধরনের মাসাইল জিজ্ঞাসা করে তারপর আমল করি। আর মহল্লার মসজিদে আর ঘরে তার সিফতের সাথে যখন তালিম করব, তখন এই ফাজাইল আমার ভিতরে, আমার ঘরের সকলের ভিতরে যখন শুনতে শুনতে ইয়াকিন বলবে, তো ঘরের ভিতরে আমল সুন্দর হবে। হ্যাঁ, আমলগুলি মাসাইল অনুযায়ী হবে, ফাজাইল অনুযায়ী হবে। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত করার তৌফিক দিয়েছেন, কিন্তু এই মেহনত বলে মেহনতের দ্বারা মানুষ আসে না। হযরত সাহাবায়ে কেরাম মেহনত করছেন, এত অল্প সময়ের ভিতরে এত বিশাল সংখ্যার মানুষ ইসলামের ভিতরে দাখিল হয়েছে। ওনারা বলে ইতিহাসের ভিতরে মুআররিখিনরা লিখছেন যে সাহাবায়ে কেরামের আখলাকের কারণে বেশিরভাগ মুসলমান হয়েছে। আখলাকের কারণে, কেননা বলে মেহনত করতেছি, গাছ তালিম করতেছি, আমাকে সবাই চিনে, কিন্তু আমার সাথে কথা বলতে সাহস পায় না, একটা রায় দিতে সাহস পায় না। কেন? বলে আমি খুব কর্কশ মেজাজি, আমি খুব রাগী। বলে না, এই কাজের জন্য আখলাক নরম মেজাজ ওয়ালা হতে হবে, লিনাজ নরম মেজাজ ওয়ালা হতে হবে। শক্ত মেজাজির সাথে শক্ত মেজাজ ওয়ালা এই কাজ নিয়ে চলতে পারে না। আর শক্ত মেজাজের সাথে যে কিছু করলো, বলে নেকির কাজ করেও হারায় ফেলাবে। কিয়ামতের দিন যখন আদালত বসবে, তো অনেক পাওনাদার এসে দাঁড়ায় যাবে, বলবে শতমানি কাজা, দাওয়ানি কাজা, আমাকে গালি দিছিল, আমাকে চড় দিছিল, আমাকে বকাবকি করছিল, আল্লাহ আমি পাওনা পায়ের কাছে। তো আল্লাহ তাআলা প্রত্যেকের পাওনা চুকায় দিবেন, প্রত্যেকের পাওনা আল্লাহ তাআলা বুঝায় দিবেন। হ্যাঁ, যারা যে পরিমাণ পাওনা, বলে এই যে বলে এটাও তো আছে আমার হুকুম, বলে আত্মীয় স্বজনের হক আদায় করতেছি কিনা, আমার বল আছে, আমার শরীরে বল আছে, আমি আমার ছোট ভাইয়ের হক আদায় করছি কিনা,
সম্পত্তি হিসেবে ওয়ারিশি মালের ভিতরে কোনো ঘর বাড়ি আর কোনো বড় কিছু খাট চকি এগুলি নাই, সামান্য কয়েকটা এলাচির দানা পাওয়া গেছে। কয়টা এলাচির দানা। তো এই এলাচির দানাও কি বলে এটা দাফন কাফনের আগে ভাগ করে ফেলেছে, বাবা দাফন কাফনের আগে ভাগ করে ফেলেছে, যার যার অংশ তাকে দিয়ে দিচ্ছে। কত সতর্কতা! বলে একজনের অংশ বা একজনের জমি আমি অন্যায় ভাবে দাবাইলাম, তো 1 ইঞ্চি হোক আর 1 বিঘা হোক আর 1 কাঠা হোক আর 1 হাত হোক আর 1 ফুট হোক, বলে ওই পরিমাণ নিচ পর্যন্ত, পুরা নিচ পর্যন্ত, জমিনের নিচ পর্যন্ত পুরা মাটি কেমন দিন উঠায় তার গলায় ঝোলায় দাও। 1 ইঞ্চি যদি একবারে নিচ পর্যন্ত কেউ খুঁড়ে কি পরিমাণ মাটি উঠতে পারে? আর 1 ফুটে কত উঠবে? এক কাঠাতে কত উঠবে? এই জন্য ভাই বলে দুনিয়া হলো তার হুকুক, প্রত্যেকের হক বুঝায় দেওয়ার জায়গা। এখানে হক নিয়ে যদি চলে যায় আখিরাতে এটা পুষাইতে হবে। বলে হক ওয়ালা এসে যাবে, ওই সময় আমার নেকি দিয়ে দিতে হবে। বলে কতটুকু পাও? তো ওজন করে করে তাকে ওই পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে। এখন নেকি তো দিছে কষ্টের তাহাজ্জুদ, কষ্টের গাছ, কষ্টের তালিম, সব আস্তে আস্তে চলে যেতেছে। এখন তো সব চলে গেছে, পাওনাদার তো দাঁড়া গেছে। বলে এখন তো নার্ভাস হওয়ার কিছু নাই, ওই পাওনাদারদের গুণা ওই পরিমাণ, এরকম যে সব গুণা দিয়ে দিব, যতটুকু ওজনে গুণা আসে ওই পরিমাণ গুণা তার ঘাড়ে চাপায় দাও। আস্তে আস্তে এরকম প্রত্যেক পাওনাদারের গুণা নিতে নিতে এত বড় বিশাল নেকির পাহাড় নিয়ে এসেছিল, এখন গুনার পাহাড় নিয়ে এসে জাহান্নামে যেতেছে। তো হকওয়ালাকে হক বুঝাই দেওয়া হবে। আর এক হকদার আসবে ভাই, আর এক হকদার আসবে, বলবো আপনার মনে ত্যাক্ত হয়েছেন যে কি শুরু করছে এতক্ষণ ধরে, ছাড়েও না, এই তো মুশকিল হবে। এখন আর এক হকদার আইসা দেবে ভাই। এখানে তো ওজন করে করে এমন না যে সাতামানি কাদা জড়াবানি কাদা আমরা চর খাবার দিচ্ছিল, গালি দিচ্ছিল, এই জন্য একবারে বলে যা মনে চায় জানিয়ে দিব। ওইটাও পরিমাণ, মানে ওজন করে ওই পরিমাণ নেকি দিবে, অথবা তার গুনাহ এখানে দেওয়া হবে। আর একটা পাওনাদার আসবে, তাকে চিনাও না, আর ওই পাওনাদারও জানতো না। ওই পাওনাদারকে আর এই দিনাদার দুইজনকে সামনাসামনি আল্লাহ তাআলা হাশরের ময়দানে দাঁড় করবেন। খুব ভয়ের কথা ভাই। দাওয়াতে তাবলীগের মেহনত কত গুরুত্বপূর্ণ মেহনত, মহল্লার মেহনত কত জরুরি, আর আল্লাহ খুরুজের মেহনত কত জরুরি। যদি এটা একরামের কথা ভিত্তিতে আসতেছে, কিন্তু আল্লাহ রাস্তার খুরুজ আর নসরতের সাথে তাআল্লুক রাখে। এক পাওনাদার আসলো, তাকে আল্লাহ তাআলা ডেকে আনবেন যে দেখো তুমি এই লোককে তোমার আমানতদার মনে করা, তুমি একে বড় আমানতদার মনে করা তোমার পরিবারের জন্য তুমি আল্লাহ রাস্তায় বের হয়ে গেছিল, তোমার ঘর সংসার দেখার মতো লোক ছিল না, বিবি বাচ্চা দোকান বাজাই এগুলো দেখার মতো লোক ছিল না, আর এই লোকটাকে তুমি বড় আমানতদার মনে করা এর হাতে সবকিছু উঠায় দিয়ে গেছিল। আর তোমার অবর্তমানে তোমার স্ত্রী পুত্র তোমার এই সব আমানতের সাথে সে খেয়ানত করছে। এখন দেখো এই লোকের এই যে নেকামল তোমার যা মন জানিয়ে যাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা পড়ার পরে এরশাদ ফরমাইছে যে তোমাদের কি খেয়াল, এই লোক কি কিছু ছেড়ে দেবে? এই একরকম পাওনাদার আসবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মাকামেও খুব সতর্কতার সাথে প্রত্যেক সাথী খোঁজ খবর নিব। প্রত্যেক সাথী একরামে মাসাইল, একরামে দান করলাম, কিন্তু একসাথে চিল্লায় চলে গেছে, একসাথে আল্লাহ রাস্তায় গেছে, তার খোঁজ খবর নাই, পরে এই সাথীটা চলে আসার পর বিগড়ে। এই জন্য খোঁজ খবর নিব তো ভাই, ঘরে খোঁজ খবর নিব, কিন্তু নিয়ম অনুযায়ী। মাস্টারদের সাথে যায় সরাসরি কথা বলা যাবে না, আমার মাস্টারকে নিয়ে যাবো, হাতিয়া তো নিয়ে নেব, কিন্তু বলে এরকম প্রত্যেকটা সাথীর খোঁজ খবর নিতে হবে। আর খুব নাম ফুটানোর জন্য করলাম, জমুকে এরকম করতেছে, বলে আমি তো কোনো উদ্দেশ্যে করি নাই, আমি তো কোনো উদ্দেশ্যে করি নাই। তো আল্লাহ তাআলা আখিরাতে যখন হাসরের ময়দান কায়েম হবে আর বিচার আচার শেষ হয়ে যাবে, মিজানের পাল্লা যেটা ওজন করা ছিল বিচার শেষে এটা গুটায় ফেলাবেন। তো একদল লোক এসে বলল, ইয়া আল্লাহ
আসার করলেন আমাদের কিছু দিনের আমরা তো পালন হয়েছে, তারা এমন ভাবে বলবে যেমন মনে হচ্ছে যে খোদা না কাজটা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি জানেনই না, ভুলে গেছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি ভুলে গেছেন। তখন আল্লাহ তাআলা এরশাদ ফরমাবেন যে না না না, তোমাদের এখানে কিছুই নেই, তোমরা এই অমুক অমুকের জন্য আমল করছিলা, শুধু একটু প্রসিদ্ধি চাইছিলা, একটু নাম যশ চাইছিলা, মনে নিতে এটা আসছিল, এর জন্য যাদের জন্য করছিলা তাদের কাছ থেকে এটা নিয়ে নাও, আমার কাছে কিছু নেই। এই জন্য ভাই যা কিছু আল্লাহ তাআলা করার তৌফিক দিচ্ছে এগুলি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হইতেছে কিনা এটা বোঝার জন্য একটা থার্মোমিটার আছে, একটা থার্মোমিটার আছে। এটা কি বলে? শেকায়েত করে না। কি করে না? শেকায়েত করে না, কোনো কথায় শেকায়েত নেই। যখন শেকায়েত হলো তাহলে বুঝতে হবে যে কি তার ভিতরে ইখলাস নেই। কেননা শেকায়েত কখন হয়? যখন তার অন্তরে কথা আছে যে আল্লাহ তো করে, ওই লোকও করে। একটা গ্লাস ভেঙে গেছে, একটা প্লেট ভেঙে গেছে, বা কাজে একটু বেশি হয়েছে, অমুকটা হয়েছে, হ্যাঁ বলছে তো এই যে রাগ করলো, শেকায়েত করলো, তার মানে কি আল্লাহ তাআলা তো করে, কিন্তু তুমিও করো। নাউযুবিল্লাহ। হ্যাঁ, এর জন্য শেকায়েত নেই। যখন শেকায়েত হবে না তখন বোঝা যায় যেটা পূর্ণ ইখলাস এসে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটার জন্য মাস করতে হবে, আল্লাহর কাছে জান মানলে মাকামেও মেহনত করতে হবে, আল্লাহর তো মেহনত করতে হবে। মাকামে নিজের মসজিদকে আপন খুঁটি বানাতে হবে, 24 ঘন্টা মসজিদকে আবাদ করতে হবে। মসজিদের ভিতরে থেকে যখন আমি এই কথাগুলি বলবো, শুনবো, ভাই আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, মসজিদের ভিতরে যদি আমি সময় দিলাম, আমাদের বড়রা শুধু মসজিদে সময় দিতে বলতেছে না, মসজিদে বলে আমারে নবীওয়ালা দাওয়াত করা আমাকে চালু করতে বলতেছে। আল্লাহ মাফ করুন, মসজিদে সময় দিলাম, এই সে আড্ডা, এটা সেটা বলতে বলতে গীবত শেখাতে দ্বারা বলে এই সময় দেওয়ার দ্বারা আমার জিন্দেগি আরো বিগড়ে যায়। আমার কথা মনে বুঝে আসে না? এটা সাহাবাদের জমানাতে হয়েছে, সাহাবাদের জমানা হয়েছে। বড় সাহাবা জিন্দা থাকতে এখন লম্বা তফসিলে দিয়ে যাবো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সময় মিশর থেকে যারা আসছিল এরা মুসলিম ছিল না, বিভিন্ন গোত্র থেকে যে লোকগুলিকে আনা হয়েছিল তারা মসজিদে নববীতে জাম হয়েছিল, পুরো ভরে গেছিল, কিন্তু তারা মসজিদে নববীতে দাওয়াত ওয়ালা মুবারক আমল করে নাই, ওখানে সাজিশ করছে, গীবত শেখায়ত করছিল। তার কারণে এই লোকগুলিকে দিয়ে আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার ব্যাপারে ব্যবহার করছে। এই জন্য হককে শেষ করার মাধ্যম না হয়, মসজিদ সবচেয়ে উঁচু জায়গা, এখানে যদি নিজে ব্যবহার না হয়, আল্লাহর জন্য, দাওয়াতের আমলের জন্য, নববীর আমলের জন্য যদি ব্যবহার না হয়, অন্য আমলে ব্যবহার হয়, গীবত শেখাইতে ব্যবহার হয়, মসজিদকে বেচাকিনির জায়গা বানায়, মসজিদে পয়সা ব্যবসা চালাইতেছি, ফোনে মসজিদে পয়সা, মোবাইলে সবকিছু চালাইতেছি, সর্বনাশ। এই জন্য ভাই হয়তো আমার কথা আপনাদের কাছে অনেক কষ্ট লাগছে, মাফ করে দিন। এই জন্য এর থেকে আমাকে এহতিয়াত করতে হবে। মসজিদে বেশি বেশি সময় দিব তো ইনশাআল্লাহ, মসজিদকে 24 ঘন্টা আমলের দ্বারা সাজাইবো, বাড়ি বাড়ি রাত্রেও মসজিদকে আমল দ্বারা চালু রাখার জন্য আমরা নিয়ত করি। বারবারে টাকা দ্বারা চালু হচ্ছে, বাইরে আমাদের হিন্দুস্তানে নেওয়াতে অসংখ্য মসজিদ 24 ঘন্টা আবাদ হয়ে গেছে। ওনার কথাকে নিচ্ছে, আমরাও যদি নেওয়ার মতো নিয়ে নিই তো যেই সাথে আজম যদি না, আমার মসজিদকে আমি কিভাবে ভাব করতে হয়, আমি যে ব্যবস্থা করবো, আমি আগে তৈরি পেলাম। এরকম কে কে তৈরি আছে ভাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আর ভাই দেখেন, এগুলি নিয়ত করার পরে অনেক সময় হয়ে ওঠে না। কেন বলে? একটা যোগ্যতা নিয়ে যখন মানুষ বাড়িতে ফিরে, তখন ওই যোগ্যতা যদি ধরে রাখে একটু সহজ হয়ে যায়। এর জন্য বলে কি নগদ আল্লাহর রাস্তায় বের হয় 4 মাসের জন্য। যখন আল্লাহর রাস্তায় বের হয়ে নগদের সিফত ওই যোগ্যতা ভিতরে পয়দা করে নিয়ে আসে, তো এলাকায় জয়মার কাজ করা সহজ হয়ে যায়। এই জন্য আপনাদের সামনে সবই আছে, আপনারা এই জন্য তৈরি আছেন কিনা? যদি নগদ যাওয়ার জন্য বলা হয়, তৈরি আছে না ইনশাআল্লাহ? যাদের এর জন্য 4 মাস হয়েছে আগে, আলহামদুলিল্লাহ, তারা বিদেশের জন্য বলি, আর যাদের 4 মাস হয় নাই তারা 4 মাসের জন্য বলি। এটা হলো একটা ছোট্ট তশকিল। এখন তো 4 মাসের তশকিল ছাড়া নিজামুদ্দিনের তশকিলই দেখা যায় না। এই জন্য সাধারণ মানুষ আমাদের দেশে সফরে আসে, বলে ওনার 10 বার 4 মাস হয়েছে, 15 বার 4 মাস হয়েছে। বুজুর্গদের কথা না, বুজুর্গরা তো 40 বার 45 বার 4 মাস দিচ্ছেন, এরকম অনেক আছে। এই জন্য আমাদের প্রতি বছর 4 মাস দেওয়া নিয়ত আছেন ইনশাআল্লাহ। ওই নিয়তে দাঁড়াইতো ভাই
ভাইয়ের মাস আল্লাহ দেওয়ার জন্য। যে ভাই নাম কি ভাই? আবুল বাশার ভাই, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা বের হওয়া সহজ করে দেন। মৌলানা আব্দুল কাদের সাহেবকে আল্লাহ তাআলা বের হওয়া সহজ করে দেন, সারা বিশ্বের জন্য কবুল করেন। যে কি নাম ভাই? নান্নু মিয়া ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন, বের হওয়াকে সহজ করে দেন।